আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্যার, তেলাওয়াত করেছেন। আমি একটু অসুস্থ, আচ্ছা। ঠান্ডা কাশি, এই জন্য। আচ্ছা, তো আজকে আমাদের মূলত ফাইবার অ্যাকাউন্ট ওপেনিংটা আমরা করব। আমরা আমাদের যাদের পিসি পিসি কি কয়জনের পিসি আছে আপনাদের যারা ক্লাস করতেছেন? মনিউর জামানের তো আছে, হাবিবুল্লাহ বাহারেরও আছে। এখানে আচ্ছা, যারা আছে সবারই আছে মনে হয়। অনন্ত আমিনের আছে। অনন্ত আমিন জি কি স্যার, আমার ল্যাপটপ আছে। আপনার আছে না? তাহলে আপনি ল্যাপটপ থেকে জয়েন করেন, জি আপনার স্যার। আপনার অ্যাকাউন্টটা ওপেন করাই। তারেক, স্যার আমি নানুর বাসায় স্যার। লাস্ট ভার্ব সাজ্জাদের কি পিসি আছে? জি স্যার, আছে স্যার। আচ্ছা, মিতুর কি পিসি আছে? জি স্যার আছে। আচ্ছা, তো আপনার তো কারেন্ট নাই। অনন্ত আমিন নানুর বাসায়। তারেক কি সাজ্জাদ কি আপনি পিসি শেয়ার করতে পারবেন? করতে পারবো স্যার। অন করতে হবে, একটু টাইম লাগবে স্যার। আচ্ছা, তাহলে আপনি ওপেন করেন। হাবিবুল্লাহ বাহার, আপনি শেয়ার করতে পারবেন কিনা? হাবিবুল্লাহ বাহার। স্যার, আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, বাট আমি উইন্ডোজ চেঞ্জ করছি, তো এখানে একটু ঝামেলা আছে, এই জন্য আমাকে একটু আচ্ছা, তাহলে প্রবলেম সাজ্জাদুল আছে। আলমের পিসিটা আমি ওপেন উইন্ডোজ করেন। ইলেভেন আমরা আপনার পিসিটা উইন্ডোজ আপনার ইলেভেন দিতে। ইনস্টল করছি তো স্যার, হুম। যার কারণে অনেক কিছু চেঞ্জিং আছে তো। আচ্ছা, যাই হোক, তাহলে সাজ্জাদুল আলমের পিসিতে করি নাকি? আচ্ছা, করেন স্যার, আমরা দেখি। সাজ্জাদুল আলম, তাহলে আপনি এতে পিসিটা ওপেন করেন। আচ্ছা, এর মধ্যে আমরা ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সেটা হচ্ছে যে আমরা যে ফাইবার অ্যাকাউন্টটা মূলত কি? ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে একটা প্ল্যাটফর্ম, জাস্ট একটা মার্কেট প্লেস, যেখানে দুই ধরনের ক্লায়েন্ট থাকে, দুই ধরনের লোকজন থাকে। এক হচ্ছে সেলার থাকে, আরেকজন থাকে বায়ার থাকে। ঠিক আছে, যারা বায়ার থাকে তারা হচ্ছে যে কাজ, যেমন হচ্ছে যে একজনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার, কারো গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দরকার, কেউ দেখা যাচ্ছে পাবলিশার্স আছে, সে বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েট করে নেয়, কন্টেন্ট তৈরি করে নেয়, লেখালেখি করে নেয়। আবার কেউ দেখা যাচ্ছে যে মুভি তৈরি করতেছে, তার একটা শর্ট ইয়েটা তৈরি করে নিতে হবে, মানে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে নিতে হবে, সেইগুলো তারা করে নেয়। বা কারো ভিডিও চ্যানেল আছে, তার ভিডিও করে হয়তো ফুটেজগুলো দিয়ে দিচ্ছে, সে ভিডিওটা এডিট করে নিবে, সেটা করে নেয়। তো আমরা, আচ্ছা, যেটা বলতেছিলাম যে যারা প্রাথমিকভাবে মার্কেট প্লেসে কাজ শুরু করে, তাদের জন্যই মূলত ফাইবার অ্যাকাউন্টে তারা প্রথমে শুরুতে কাজ, মানে একদম প্রথমে যারা কাজ শিখতেছে, নতুনভাবে কাজ শুরু করবে, তারা ফাইবারে শুরু করতে পারে। এছাড়া freelancer.com আছে। তারপরে হচ্ছে যে আরো আদার্স, যে ইয়েটা আপওয়ার্ক আছে,
সেখানে কাজ করতে গেলে তাদের একটু এক্সপার্ট মোড হতে হয়, এবং তাদের দেখা যাচ্ছে আপওয়ার্কে কাজ নিতে হলে বিট করে কাজ করতে হয়। কিন্তু ফাইবারে সেই এটা নাই যে বিটিং করে আপনাকে কাজ নিতে হবে। ফাইবারে আপনি আপনার গিগ পাবলিশ করবেন, হ্যাঁ, গিগটা মার্কেটিং হবে, ওখানে এসে আপনাকে ক্লায়েন্ট যখনই নক করবে, ক্লায়েন্ট নক করলে ক্লায়েন্টকে সঙ্গে সঙ্গে রেসপন্স করতে হবে। ক্লায়েন্টকে রেসপন্স করে তাকে যখন যত দ্রুত আপনি ভালো সার্ভিস দিতে পারবেন, দেখবেন যে আপনার কাজের রেট, আপনার রেটিংটা বাড়বে। রেটিং যত বাড়বে, রেটিং যত ভালো হবে, আপনার পরবর্তী কাজ পেতে তত সুবিধা হবে। তো যে কারণে আর কি প্রাথমিক অবস্থায় আমরা ফাইবারটাকে সবার ফাইবারের অ্যাকাউন্টটা ওপেন করে দেই সবার। তো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে যেহেতু ফাইবারে আপনি ঢুকলে কিভাবে গিগ তৈরি করতে হবে, এগুলো আমরা আপনাদের প্রত্যেকের নেক্সট ক্লাস আছে আমাদের গিগ তৈরির উপরে। গিগটা আমরা কিভাবে তৈরি করব, কত সুন্দরভাবে গিগ তৈরি করা যায় এবং গিগটা কিভাবে পাবলিশ করা যায়, এভরিথিং সমস্ত কিছু নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা প্রত্যেকের চেষ্টা করব ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করে ফেলার। ঠিক আছে? তো আহ সাজ্জাদ কি পিসিতে আসতে পারছেন? পিসি শেয়ার করতে পারবেন? জি 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 স্যার। আচ্ছা, তাহলে আপনি আপনার শেয়ার করুন পিসির স্যার। স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ, শেয়ার হয়েছে। ওকে, আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যান, গুগলে চলে যান। গুগল বলতে ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজার দিয়েই তো ওপেন করছেন, তাই না? না, আপনি তো অপেরাতে জি জি কাজ স্যার। করছেন দেখছি। আপনি ক্রোমটা ইউজ করেন। আপনি এখানে যে লিখেন ফাইবার, FIVER। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন এবং এই স্টেপগুলো ফলো করে আপনারা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন, তৈরি করে নেবেন। ঠিক আছে? অ্যাকাউন্ট তৈরি করা মানে আপনার যে অ্যাকাউন্টটা হবে, আপনার যে প্রোফাইলটা আপনি তৈরি করবেন, এই প্রোফাইলটা দেখেই বায়ারের কাছে কিন্তু আপনি প্রথমেই কথা বলতে পারছেন না। বায়ার প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা দেখবে, আপনার প্রোফাইলটা দেখবে। আপনার প্রোফাইল দেখে যখন আপনার প্রতি ইমপ্রেসড হবে, ফার্স্ট ইমপ্রেশনটা হবে আপনার প্রোফাইলটা দেখে। সো আপনার প্রোফাইল দেখে যখন ইমপ্রেসড হবে, আপনার গিগে তখন ক্লিক করবে। আপনার গিগে গেলেই তো আপনার প্রোফাইলে তারপরে চলে যাবে আর কি। এটা আমরা যাব পর্যায়ক্রমে দেখবো। সো ফাইবার লিখছেন, ওপেন করেন প্রথম যে অপশনটা জি স্যার। আছে। হ্যাঁ, ফাইবার ফ্রিল্যান্সিং সার্ভিস ওপরেরটা, লগ ইনে যাবেন না? হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এখানে দেখেন যেটা আছে ফাইবার প্রো ইংলিশ বিকাম এ সেলার, এটা কেটে দেন, এটা ক্লোজ করেন। ডানে ক্লোজ করে দেন, ক্লোজ, নো নো, হ্যাঁ এটা ক্লোজ করেন। আচ্ছা, এখানে আপনি তো যেটা হবে, আমরা এখানে কিন্তু সেলার না। ঠিক আছে? সরি, আমরা সেলার, আমরা বায়ার না, আমরা সেলার হিসাবে কাজ করব। আমাদের নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করব। আমরা কি হিসাবে ওপেন করব? আমরা সেলার হিসাবে ওপেন করব। আপনি একটু নিচের দিকে চলে যান, একটু নিচে ক্লিক করেন, স্ক্রোল করে নিচে যান, একটু উপরে ওঠেন। আচ্ছা, এখানে দেখেন, একটু উপরে ওঠেন, একেবারে নিচে চলে গেছেন, একটু উপরে ওঠেন। আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির মানে কাজ এখান থেকে করা যায়। যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, দেখেন আপনি প্রথমে দেখেন ট্রেন্ডিং, তারপরে আছে গ্রাফিক্স ডিজাইন, এরপরে আছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, এরপর আছে ডিজিটাল মার্কেটিং, এরপরে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। এটা হচ্ছে এক একটা হেডিং। এই এক একটা হেডিং এর আন্ডারে আরো অনেক অনেক ধরনের কাজ আছে। যদি একজন গ্রাফিক্স ডিজাইনের কথা বলেন, সে যদি শুধু গ্রাফিক্স ডিজাইন, এই হেডিং এর ভিতরে অনেক কাজ, লোগো ডিজাইন আছে, ক্যাটালগ ডিজাইন আছে, ব্রোশিওর ডিজাইন হতে পারে, তার ব্র্যান্ডিং হতে পারে, এভরিথিং সমস্ত কিছু কাজ গ্রাফিক্স এর মধ্যে। আপনি যেমন একটা হেডিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা সবাই কি করতেছি? ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছি। এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে এসে দেখেন আপনি কি কি শিখেছেন। আপনি ফেসবুক মার্কেটিং শিখেছেন, ইনস্টাগ্রাম শিখেছেন, লিঙ্কডইন মার্কেটিং শিখছেন, গুগল অ্যাড ক্যাম্পেইন শিখছেন। এরপরে আপনি হচ্ছে যে এআই দিয়ে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয় সেটা শিখছেন। এবং গ্রাফিক্স ডিজাইনের কিছুটাও আপনাদেরকে একটু টাচ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্যানভা দিয়ে আপনি আপনার হচ্ছে যে ডিজাইন, আপনি একটা ডিজাইন করবেন কিভাবে ক্যানভা দিয়ে, ক্যানভা ডিজাইনটাও আপনাদেরকে দেখানো হয়েছে। ফেসবুকের ডিটেলস, ফেসবুক মার্কেটিং এ কিভাবে করবেন, অ্যাড ক্যাম্পেইন কিভাবে চালাবেন, এভরিথিং ফেসবুকের ডিটেলস কিন্তু ফেসবুক মার্কেটিং দেখানো হয়েছে। সো এখানে এই যে জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছে, সে প্রত্যেকটা জিনিস আপনি পাবেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। ঠিক আছে?
কেউ যদি গ্রাফিক্সের কাজ আগে জেনে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমি একটা লোগো ডিজাইন করব, শুধু লোগো ডিজাইনের কাজ করব, এটাও আছে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে। সো এখানে আমরা তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, যাদের অ্যাকাউন্ট নাই তারা, আমরা একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করব। সেই ক্ষেত্রে আপনি ওপরে যান, দেখেন একদম ওপরে সাইন ইন এর পাশে জয়েন লিখা আছে, ঠিক আছে? জয়েন লিখা আছে, জয়েনে ক্লিক করেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ওপরে ওপরে যে জয়েন লেখাটা আছে সে জয়েনের উপরে ক্লিক করেন। ডানে ডানে, হ্যাঁ, ক্লিক করছি আসছে। স্যার। স্যার একটা এখন প্রশ্ন ছিল। হচ্ছে কে? স্যার অনন্ত, আমি স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা বলেন। স্যার এই গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই ক্যাটাগরি গুলো স্যার, আমি কি স্যার একসাথে যেমন 3-4টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবো? আমি আসতেছি, ওটা পর্যায়ক্রমে যখন আসবো তখন ওইখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে সিলেকশনের অপশন আছে, ঠিক আছে? এখানে হলো দেখেন, আপনি যদি একটা ভ্যারাইটি স্টোর করেন, ওকে। ভ্যারাইটি স্টোরে কি কি থাকে বলেন তো? ভ্যারাইটি স্টোর মানে আপনার সেখানে মুদিখানার আইটেমও বিক্রি করতে পারেন, কসমেটিক্স আইটেমও বিক্রি করতে পারেন, তাই না? ভ্যারাইটি স্টোর যেটা, জি স্যার। সেখানে হলো জি স্যার। যে আপনার স্কিল কিসের উপরে আছে। আপনি যখন গিগ তৈরি করবেন, আপনি একাধিক গিগ তো তৈরি করতে পারবেন। আপনার যে গিগ গুলো আপনি দিবেন, সে দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে একটা গিগ তৈরি করলেন, আপনি ভিডিও এডিটিং এর উপরে একটা গিগ তৈরি করলেন, আপনি গ্রাফিক্সের কাজ জানেন, আপনি গ্রাফিক্স ডিজাইনের উপরে তাকে বলে দিলেন যে আপনি আপনি গ্রাফিক্সের তার সমস্ত সাপোর্ট আপনি তাকে দিবেন, তার মার্কেটিং এর সাপোর্ট আপনি, ব্র্যান্ডিং এর সাপোর্ট দিবেন, সেটার জন্য একটা গিগ তৈরি করতে পারেন। এখানে তো অ্যাকচুয়ালি আপনি কি ধরনের গিগ দিচ্ছেন সেই গিগের উপরে বেস করেই কিন্তু আপনাকে সে নক করবে। সে যদি দেখে যে না আপনাকে রিলায়েবল মনে হচ্ছে, যে হ্যাঁ গ্রাফিক্সের কাজ পারেন আপনি, গ্রাফিক্সের উপরে রিলায়েবল মনে হচ্ছে, আপনাকে তখন গ্রাফিক্সের কাজের জন্য নক করবে। এরপরে যখনই আপনি একটা দুইটা প্রজেক্ট শেষ করতে পারবেন, যখনই আপনার তার রেটটা, আপনার রেটিংটা ভালো দিতে পারবে, তখনই সেকেন্ড যে বায়ার আসবে সেই বায়ার আপনার রেটিং দেখে আপনার পরের কাজের জন্য আরেক বায়ার চলে আসবে। ঠিক আছে? তো আমরা আগে অ্যাকাউন্ট ওপেনিংটা করি, তারপরে আমরা গিগের দিকে যাব। সো অ্যাকাউন্ট ওপেনিং এ আপনি যাবেন হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়েও উইথ করতে ইমেল পারেন, স্যার না গুগল? আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন, আমরা কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করি, তাহলে ইমেল ভেরিফিকেশনটা সহজ হয়ে আসবে। হ্যাঁ, কন্টিনিউ উইথ কি দিছেন? আচ্ছা, ইমেল দিব এখানে স্যার। এখানে যে ইমেলটা আছে, হ্যাঁ যে কোনো একটা দিলেই হবে, দুইটার যে কোনো একটা দিলেই হবে, দুইটা দিয়ে সেম কাজ। আপনার যে আমি তো ইমেলটা আছে গুগল দিছি, তাহলে ইমেল দিই স্যার। দেন, ইমেল দিলে আপনাকে, হ্যাঁ। হ্যাঁ দেন, কন্টিনিউ উইথ ইমেল দেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এখানে যে পাসওয়ার্ড তারা সাজেশন, যে যে সাজেস্টেড পাসওয়ার্ড দিচ্ছে, সেই সাজেস্টেড পাসওয়ার্ডটা আপনি দিবেন না, আপনি আপনার মতো করে দিবেন। সেটা হচ্ছে আপনাদের বলে এটা এটা কেটে দেন, কেটে দিয়ে পাসওয়ার্ডে আপনার মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে, ঠিক আছে? মিনিমাম 8টা লেটার থাকতে হবে, ক্যারেক্টার মানে লেটার, সেটা তো বুঝেন। মিনিমাম 8টা, আপনি আগে পাসওয়ার্ড দেন না, আগে কথা শেষ করে নেই। মিনিমাম 8টা ক্যারেক্টারের ও মিনিমাম 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন। সেখানে একটা আপার কেস তো বুঝেন, বড় হাতের একটা অক্ষর থাকতে হবে, ছোট হাতের একটা অক্ষর থাকতে হবে, এবং ওখানে নাম্বার থাকতে হবে, ঠিক আছে? তো বড় হাতের অক্ষর দিয়ে আপনি যদি মনে করেন যে আপনার নাম দিয়ে করবেন, দেখা যাচ্ছে সাজ্জাদ, সাজ্জাদ, আবার ছোট হাতের একটা নাম, আবার একটা স্পেশাল ক্যারেক্টার আপনি দিয়ে দিতে পারেন আপনার পাসওয়ার্ডটাকে স্ট্রং করার জন্য। ঠিক আছে, 4টা জিনিস বললাম। প্রথম হচ্ছে যে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, এরপরে আপনার একটা নিউমেরিক অর্থাৎ নাম্বার একটা থাকতে হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। যখন 4টার সমন্বয় করবেন তখন সে পাসওয়ার্ডটা আপনার স্ট্রং পাসওয়ার্ড হবে। সাজ্জাদ কি মোবাইলে কথা বলতেছেন? আচ্ছা, তো তাহলে সাজ্জাদ কি বুঝতে পারছেন, সবাই কি বুঝতে পারছেন পাসওয়ার্ড যেটা দিবেন, স্ট্রং পাসওয়ার্ডটা আপনাকে কি কি দিতে হবে? আপনার একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে। আপনি যেমন নাম আপনার সে সাজ্জাদ, এস বড় হাতের দিয়ে দিলেন, তারপরে বাকি যে শব্দগুলো আছে SAJJD, ঠিক আছে? তারপরে আপনি একটা @ দিয়ে দিলেন, দিয়ে আপনার একটা জন্ম সাল দিয়ে দিলেন, বা একটা নিউমেরিক সংখ্যা দিয়ে দিলেন। ঠিক আছে, এইভাবে আপনি আপনাদের পাসওয়ার্ড গুলো ক্রিয়েট করবেন। আচ্ছা,
তাহলে পাসওয়ার্ড সেট করেন, বুঝতে পারছেন তো? সাজ্জাদ কি জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড, স্যার? হ্যাঁ পাসওয়ার্ড দেন। আপনি কি স্যার ইয়ে আমার দিচ্ছেন? ইমেলের পাসওয়ার্ড যেটা ছিল ওইটা দিতে হবে না একটু নতুন ব্যাক পাসওয়ার্ড দিব করেন স্যার? তো, একটু ব্যাক করেন তো। আপনি কি কন্টিনিউ উইথ ইওর ইমেল না, একটু ব্যাক করেন। কন্টিনিউ উইথ ইমেল, এখান থেকে হ্যাঁ ব্যাক করবো স্যার? কন্টিনিউ উইথ ইমেল, সাইন এই ইন যে দেন, জয়েন সাইন জয়েন ইন না। করলাম স্যার। আচ্ছা দেন, জয়েন দেন। জয়েন স্যার। হ্যাঁ, জয়েন। এখানে কন্টিনিউ উইথ এই যে ইমেল দেন। কন্টিনিউ উইথ ইমেল। হ্যাঁ কন্টিনিউ উইথ স্যার। ইমেল, হ্যাঁ এইবার লিখেন, হ্যাঁ। এবার আপনি হচ্ছে পাসওয়ার্ড দেন। এখানে দেখেন এই যে পাসওয়ার্ড কি কি দিবেন, এখানে কিন্তু আপনার এটা লেখা আছে যে, এটা চলে গেল জি। কেন? এখন কি নতুন পাসওয়ার্ড দিব স্যার, না আমার জিমেলে যে পাসওয়ার্ডটা সেট করা আছে ওইটা দিব? জিমেলের পাসওয়ার্ড দেন। আচ্ছা। রং পাসওয়ার্ড বলতেছে কেন রং স্যার? পাসওয়ার্ড বলছ? আচ্ছা, তাহলে আপনি আপনার ইয়ে দিয়ে কন্টিনিউ উইথ গুগল দিয়ে ঢুকেন, এটা ব্যাক করেন, কন্টিনিউ উইথ গুগল দেন, নেভার করেন এটা, দেন এটা। ওকে ঠিক আছে, তাহলে এখানে দেখেন আপনি, আপনার হচ্ছে যে ফাইবারের মধ্যে আপনি ঢুকে গেলেন তাই না? এরপরে যেটা আছে ওয়েলকাম টু ফাইবার জি স্যার। সাজ্জাদুল ইসলাম, এখানে আপনাকে দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের অপশনগুলো আপনাকে দেখাচ্ছে কি কি আছে, একটু নিচে যান। আচ্ছা একটু নিচে যান দেখি। তারপরে এখানে আপনার কি কি ক্যাটাগরির কাজ আছে, কি কি আছে না আছে, এভরিথিং সমস্ত কিছু দেখাচ্ছে। আপনার কি ফাইবারে অ্যাকাউন্ট তো ছিল না তাই না? আচ্ছা ওপরে যান। স্যার আমার মনে নাই, আমি আবার 4-5 বছর 5-7 বছর আগে ফ্রিল্যান্সিং করছিলাম তো গ্রাফিক্স ডিজাইন, তখন খুলছিলাম কিনা এই অ্যাকাউন্টে কি শিওর মনে খুলছিলেন? নাই স্যার। ওপরে যান। এটাই স্যার মনে পড়তেছে না, 6-7 বছর আগের কথা তো। আচ্ছা, এই যে এখানে আপনার অর্ডারের অপশন আছে, তার মানে আপনার এটা এই ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করা আছে। করা আছে স্যার। হুম হুম হুম। হতে পারে স্যার, আমি এই যে এটা দিয়ে গ্রাফিক্স আপনার ডিজাইনের আপনার কাজ প্রোফাইলে ক্লিক শিখছিলাম করেন, তো 7-8 বছর প্রোফাইলে আগে। ক্লিক করেন। জুলাই 23-এ স্যার দেখাচ্ছে। এই তো আপনার জয়েন্ট ইন হচ্ছে যে জুলাই এ দুই হাজার করা তেইশ আছে, অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা অ্যাকাউন্ট করা নাই কার, আপনি তারা তার ট্যাগ তো করেন। মনিউর আপনি করেন, আপনার ইয়েতে যান। সেই স্যার আমার মনে ছিল না, আমি অনেকদিন আগে করছিলাম তো। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেন আহ, করা থাকলে আর ইয়ে পারবেন না। আপনার শেয়ারটা বন্ধ করেন, কারণ একেবারে নতুন ভাবে না করে দিলে তো যারা করতে, যারা করে নাই, যাদের নাই তারা তো পারবে না, বুঝছেন না? আপনি জি স্যার। সাজ্জাদ আপনার এটা শেয়ারটা অফ করেন। আর অ্যাকাউন্ট করতে তো সময় লাগে, আমি যতটুকু জানি যথেষ্ট সময় লাগে। হ্যাঁ সময় তো লাগবে, আপনার সমস্ত কিছু অপশন দিতে হবে না? যথেষ্ট সময় লাগে এই জন্য। সেলিম আরাফাত কেমন আছেন আপনি? অনেকক্ষণ পরে জয়েন করছেন মনে হয়, সেলিম আরাফাত। আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার এই নামা- মনিউর আপনার নামাজ ইয়েতে পড়ছিলাম আপনি, টিউশন থেকে এসে। আচ্ছা আপনার কথা শুনতে পাচ্ছি না, মাইকটা আগে আনমিউট করেন মনিউর।
স্যার আমি করতেছি, 1 মিনিটের মধ্যে শেয়ার করতেছি। আমি ওই আমার ফাইবারের যে পিকচারটা দেবো ওইটা একটু সামনের দিক নিয়ে আচ্ছা, করে নেই আমি। আচ্ছা স্যার, অ্যালাপ একটা কথা বলার ছিল। বলেন। আমাদের যে ইয়েগুলো হবে এগুলা তো করা যাবে না? কি মানে হবে? যেমন কিন্তু পিকচার, ভাই প্রোফাইল পিকচার পিকচার পরে হোক। দেওয়া যাবে, হুম হুম, পিকচার এডিট তো করা চেঞ্জ যাবে। করা যাবে। পিকচার চেঞ্জ করা যাবে। এডিট করা আপনি যাবে, কোনো সমস্যা নাই। পিকচার চেঞ্জ করা যাবে, কিন্তু আচ্ছা স্যার। আমি যতটুকু জানি যে এই ফাইবার অ্যাকাউন্ট খুলতে যথেষ্ট সময় লাগে। আপনি কাইন্ডলি এটা একটু চালু করে করেন, আশা করি ভালো হবে, কারণ এটা সময় লাগে, অনেক তথ্য দেওয়া লাগে এখানে। এখানে মোটামুটি, আচ্ছা স্যার, আমি করতেছি শেয়ার। জি, ওপেন করেন। মানে ফাইবারের অ্যাকাউন্ট মানে আপনার পুরো বায়োডাটাটাই এখানে দিতে হবে, ঠিক আছে? আপনার ফুল তথ্যটাই যখন তারা জানতে পারবে, কারণ আপনাকে প্রথম প্রথম দেখায়, মানে এই বলে না ফার্স্ট দর্শনদারি তারপরে গুণ বিচারি। তা আপনার প্রথম জিনিসটাই আসবে হচ্ছে আপনার প্রোফাইলটা দেখবে, তারা প্রোফাইলটা ভিজিট করবে। সো তারা আগে দেখবে। সো এই জিনিস এই জন্যই এই যে ফাইবার অ্যাকাউন্টের জন্য স্যার আমরা, আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে। আপনি গুগলে চলে যান, গুগল ক্রোমে চলে যান, মানে গুগল ক্রোম ব্রাউজার জি দিয়ে স্যার, ওপেন যাচ্ছি করেন, ঠিক এখানে। আছে? গুগল বলতে আমরা যে গুগলে বলতে যে গুগল, এই যে আমরা বলে ফেলছি গুগলে চলে যান, আসলে এটা গুগল ক্রোম ব্রাউজার। এখানে ব্রাউজার তো অনেকগুলো আছে, ঠিক আছে? মাইক্রোসফটের আচ্ছা এজ স্যার, একটা ব্রাউজার আছে, কথা বলার ছিল, ফায়ারফক্স এই যে আছে। স্ক্রিন শেয়ারে যে লেখাটা আছে স্যার, হুম। এটাকে হাইড করে রাখা যায় না? হ্যাঁ, ওটা দেখেন ডান পাশে তিনটা ডট আছে না, তিনটা ডটের ওখানে দেখেন যে হাইডের অপশন আছে ওপরে, যে আপনার স্ক্রিনের আবার ওইটা ইয়েতে আনা চলে গেছে যাবে না। না তো? হুম হুম, আর যাবে হাইড ওই, ভিডিও প্যানেল এটা করব? না না, হাইড ইয়ে দেন, 3 নম্বর অপশন দেখেন ওখানে আছে। হাইড নেম অফ অ্যানাটরস ওইটা? তারপরে, অ্যানোটেটরস। তারপরে জি স্যার, হয়েছে তো, আবারও আসতেছে। না, ওখানে দেখেন না স্যার একটা বার দেখি। স্যার এখানে আছে রেকর্ড, ট্রান্সক্রিপ্ট, ডিজেবল অ্যানোটেশন ফর আদার্স, শো নেমস অফ অ্যানোটেটরস, ওটা কিন্তু হাইড করছি। হাইড ভিডিও প্যানেল, হাইড ফ্লোটিং মিটিং এই কন্ট্রোলস, হাইড ফ্লোটিং এটা দিন। শেয়ার উপরে কম্পিউটার দিয়ে সাউন্ড। দেন ভাই, একদম এই যে হ্যাঁ, হাইড একদম উপরে ফ্লোটিংটা দিয়ে দিয়ে দেন, দেন। তাইলে হবে। ঠিক আছে, আচ্ছা। হয়েছে এবার? আচ্ছা, এটা হাইড হয়েছে না স্যার? হ্যাঁ, হাইড হয়েছে হাইড এটা। তো হয়েছে। ওইটা স্কেপ দিলে, স্কেপ এটা বাটন আবার বের প্রেস করা করলে যাবে ওইটা না? চলে আচ্ছা, আসবে, ঠিক দেখলাম। আছে? আপনি ক্রোম ব্রাউজারে ও চলে যান। আচ্ছা, আসছে, বুঝছি স্যার। স্যার আরেকটা বার হার্ড করে এইটাই আগে একটু করে নি। আচ্ছা। আচ্ছা, জি স্যার, আমি তাহলে ক্রোম ব্রাউজারের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে যে ওখানে যাওয়ার ফাইবারটা পর লিখেন। fiverr.com। জি। আমার এখানে আজকে একটু নেট প্রবলেম। fiverr.com এর মধ্যে আসছি স্যার এখন। হ্যাঁ আমি পূর্বের মতো জয়েনের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, জয়েনের মধ্যে গেলাম। আমি কি ইমেল দিয়ে করব না কন্টিনিউ উইথ গুগল দিয়ে করব? আপনি কন্টিনিউ উইথ ইমেল দেন। জয়েনে গেছেন, আচ্ছা, এবার কন্টিনিউ কন্টিনিউ উইথ উইথ ইমেল ইমেল দেন। দিলাম। আমার ইমেলটাই দিলাম। হুম। পাসওয়ার্ড দিচ্ছি হ্যাঁ, স্যার। এখানে দেখেন এই যে পাসওয়ার্ডের এখানে নিচে কিন্তু যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু এখানে আছে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার আপনার থাকতে হবে। হ্যাঁ, তারপরে একটা আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, এই এই জিনিসগুলো দিয়ে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন নতুন ভাবে। এটা শুধু এইটার জন্য পাসওয়ার্ড ক্রিয়েট জি করবেন, স্যার, আমি ঠিক আছে? পাসওয়ার্ড দিচ্ছি স্যার। দেন। দেখেন একটা করে কেটে যাচ্ছে, আপনি একটা করে ইউজ করছেন, একটা করে কেটে যাচ্ছে, দেখছেন? এটা ফুল হয়ে গেলে আপনার চারটাই কেটে জি গেছে, তার স্যার, মানে আপনার চারটা জিনিস আপনি দিয়ে দিচ্ছেন। এবার কন্টিনিউ দেন। আচ্ছা, এখন যে সেভ করে বিষয়টা, দিলাম স্যার, না হ্যাঁ, দিলে হয়? দেন, সেটা আপনার ব্যাপার। এখন সেভ যেটা দিয়ে হলো দিলাম, সেভ সেটা থাক হলো আমার ইয়ার মধ্যে। যে এখানে হচ্ছে আপনার একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? আপনারা প্রত্যেকেই আপনার যে একটা ইউজার নেম থাকবে সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, বেটার হয় আপনি আপনার নামের একটা অংশ দিয়ে আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করেন। জি স্যার, ইউজার নেম একটা দিতেছি। ইউজার নেম দেখে এটা নিচে মনিউর রহমান দিলাম, এটাই এত দিলাম। বড় দরকার নাই তো, আপনি মনিউর দিয়ে আপনি একটা সংখ্যা দিয়ে দেন, সেটাও হয়। ইউজার নেম সবসময় আচ্ছা, ছোটখাটো রাখবেন, মনিউর। যাতে আপনি যাকে
যে কোনো জিরো জায়গায় আপনি ফোর সহজে বলে দিতে সেভেন পারেন। এই তো আসতে পারে, জি হ্যাঁ, স্যার, এটা নিয়ে মনিউট নিছে জিরো ফোর দেখেন। সেভেনটা দিলাম। যদি যতক্ষণ পর্যন্ত না নিবে ততক্ষণ পর্যন্ত আপনার ডান পাশে টিক চিহ্নটা আসবে না, ঠিক আছে? সো আপনার এটা মানে স্যার যদি কাল দ্বিতীয় কেউ এই নামটা ব্যবহার করে তাহলে এটা আসবে না। দ্বিতীয় আর কেউ এটা করতে পারবে না, ঠিক আছে? জি ফাইবারে স্যার, যদি এখানে হাজার রিজেনিং হাজার তাহলে লাখ লাখ মনিউট জিরো ফোর অ্যাকাউন্ট সেভেন থাকে, এই Maniut 047 এই নামায় আর কেউ নাই, ঠিক আছে? যদি এটা থেকে থাকতো তাহলে জি দেখতেন যে স্যার। এটা হতো না। আপনি 04 বাদ দেন, দেখেন যে ওই নামে আছে। শুধু মানিউট রাখেন, দেখেন, এই যে দেখছেন, হচ্ছে না স্যার। লুকস লাইক দিস, এটা আরেকজনের আছে। সো যতক্ষণ আপনার এটা হবে 047 দিয়ে দেন, আপনার মতোই দেন। জিরো ফোর সেভেনটাই দিই স্যার, এটাই থাক। ওকে, মনিউট তাহলে জিরো ফোর সেভেন আমার জিমেলে। আপনার এই যে স্যার ইউজার এগুলো নেম, কি পরে চেঞ্জ করা যায়? ইউজার নেম চেঞ্জ করা যাবে না। ইউজার নেম তো আপনার ইউজার নেম হিসেবে জি থাকবে। স্যার। এখন এই যে আমার যেমন একটা আইডেন্টিটি, আমি এটাকে আমার হচ্ছে একাডেমির একটা, আমার যে রোল নাম্বারটা ছিল সেটা দিয়ে আমি আমার আইডেন্টিটিটা করছি, যেমন সোহেল 537। আপনি গুগলে যে যদি সোহেল 537 দিয়ে সার্চ দেন, আমার প্রোফাইল পেয়ে যাবেন, আমার ডাটা পেয়ে যাবেন, যেখানে যা আছে। আমি চেষ্টা করি যে আমার ফেসবুক আইডি বা আদার্স যা থাকে সবকিছুতে আমার সোহেল 537টা রাখার জন্য আর কি, এবং আমার মেলও sohel537@gmail.com। ঠিক আছে, এইটা আমি অনেক অনেক দিন আগে থেকে, সে আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি ইউজ করতেছি, বুঝতে পারছেন? তো আমার এই যে সোহেল 537 এটা আমার জি স্যার। আইডেন্টিটি। এইটা আর হয়তো সেকেন্ড কাউকে পাবেন না আর কি। তো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দেন। দিছি স্যার। জিমেলের মধ্যে একটা আচ্ছা, এখানে আপনার মেইলে কোড একটা আসবে। ভেরিফিকেশন কোড যাবে। স্যার মূলত আসছে কোডটা। জিমেইলে ঢুকেন আপনি, ওই যে ফাইবার অ্যাকাউন্টের যে কোডটা আসছে এখানে সেই পেস্ট কোডটা দিয়ে করলে দেন। হবে। হুম। জি স্যার, সাবমিট দিছি স্যার। ওকে, সাবমিট দিয়ে দেন। কোড বসাই দিছি। হ্যাঁ, সাবমিট দিয়ে দেন। আপনার মেলটা ভেরিফিকেশন হয়ে দিছি গেল, স্যার। ঠিক আছে? মানে তারা গুগল দেখছে যে আপনি কোনো ফেক লোক কিনা, এই জন্য। আচ্ছা, এইখানে একটু স্যার এখানে আই এম এ ফ্রিল্যান্সার। হ্যাঁ, এখানে দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার। ক্লায়েন্ট কারা? যারা হচ্ছে কাজ করাই নিবে, তারা হচ্ছে ক্লায়েন্ট। আর ফ্রিল্যান্সার কারা? যারা কাজ করে দিবে। তার মানে দুইটা ক্যাটাগরির লোক এখানে থাকে। আরেকটা ক্যাটাগরি যারা, যেটা হচ্ছে যেমন ফাইবার, ফাইবার কিন্তু একটা তারা প্ল্যাটফর্ম দিচ্ছে। আপনি যে কাজ করবেন, আপনার কাজের একটা অংশ কিন্তু তারা নিয়ে নিবে, কেটে নিবে, কমিশন হিসাবে নিয়ে নিবে। সো তিনটা পক্ষ, যে একটা আপনাকে প্ল্যাটফর্ম রেডি করে দিছে, আরেকজন কি আপনাকে কাজ দিবে, আর আপনি কাজ করে দিবেন। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে ক্লায়েন্ট, জি স্যার। ঠিক আছে? যারা ক্লায়েন্ট তারা কাজ দিবে, আর যারা ফ্রিল্যান্সার তারা কাজ করে দিবে। সো আমরা তো ক্লায়েন্ট হিসেবে কাজ করব না, আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, ঠিক আছে? তো এখানে হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার। ওকে, নেক্সট। জি স্যার, নেক্সট দিলাম। গেট আচ্ছা, ইউর অলমোস্ট দেয়ার হ্যাঁ, হেয়ার, হোয়াট ইজ দ্য নেক্সট? আচ্ছা, এখন আপনার বলতেছে যে আপনার প্রোফাইলটা কমপ্লিট এর ইউ। করতে হবে, আপনার গিগ পাবলিশ করতে হবে, তারপরে এগুলো বলছে। তো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের এটা প্রোফাইলটা কমপ্লিট করবো, তাহলে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল, এটাতে ক্লিক করেন। তাহলে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল। আচ্ছা, জি স্যার। এখানে আসছে কি, Essential. রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার হিয়ার দ্য ব্রেকডাউন। যাই হোক, আমরা এখানে, আমরা যেহেতু আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করব, সো কন্টিনিউ, মানে জি স্টেপ স্যার, গুলো বলছে আর কন্টিনিউ। কি। কন্টিনিউ। এখানে হোয়াট মেক্স সাকসেসফুল ফাইবার হোয়াট মেক এ প্রোফাইল, কি কি সাকসেসফুল? মানে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনার কি কি লাগবে, সাকসেস প্রোফাইল ক্রিয়েট করার জন্য সেটা বলছে। টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইট ইজ এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। ঠিক আছে, যাই হোক, আপনি কন্টিনিউ করে যান। ভিডিও চলে কার? জি স্যার, কন্টিনিউ। তারপরে হচ্ছে স্যার কার মনে হয় ইয়া অন আছে। কন্টিনিউ করে যান, কন্টিনিউ দেন। নাও লেট আস টক দ্য থিং অ্যাবাউট স্টেট ক্লিয়ার। কন্টিনিউ দিলাম স্যার। জি, এইখানে আসলো। ওকে। এখন এই যে স্যার এখানে এই জায়গাটা দেখেন, এই পার্সোনাল ইনফরমেশন। জায়গাটাই হচ্ছে এই যে, জায়গায় দেখেন আপনার প্রোফাইল ক্রিয়েটের, আপনার যে কতটুকু ক্রিয়েট করছেন, ওপরে একদম রাইটে দেখেন যে কমপ্লিট রেট আপনার 25%। দ্যাট মিনস আপনি ইউজার রেট দিছেন, ইউজার নেম দিছেন,
তারপরে আপনার ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, আপনার 25% হয়ে গেছে। এখন বাকি 75% আমাদেরকে শেষ করতে হবে। তাহলে প্রথমে এখানে ফার্স্ট নেম আছে। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার যে ফুল নেমটা থাকে এই নেমটা আপনি আপনাদের যে এনআইডি কার্ড যাদের আছে, আপনারা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট সেটা অনুযায়ী দিবেন। কেন দিবেন? কারণ হচ্ছে যে কোনো সময় যদি আপনার এই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে স্যার এখন আপনি, তো ভেরিফাইড করাই লাগে। হ্যাঁ, ভেরিফাইড তো করা লাগে। তো আপনার হচ্ছে যে যাতে পরবর্তী সময়েও আপনি আপনার সেই আইডি দিয়ে, কারণ তারা চাইবে যে আপনি একটা প্রুফ আইডেন্টিটি দেখান যে আপনি সেই ব্যক্তি। তো সে কারণে আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের এনআইডি কার্ড অথবা স্যার পাসপোর্ট এনআইডি অনুসারে কার্ড দিয়ে না দিবেন। থাকলে? এনআইডি কার্ড না থাকলে আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেট তো আছে, এবং যখন আপনি এনআইডি কার্ড করতে যাবেন তখন তো আপনার সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী করবে, তাই না? জি স্যার। আচ্ছা হ্যাঁ। সো সেই নামটাই আপনারা দিয়ে দিবেন, দিয়ে দেন, ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন। স্যার, দিচ্ছি স্যার। স্যার এখন হলো ডিসপ্লে নামটা ডিসপ্লে নেম। আহ, এখন আপনি কি মনিউর রহমানই ডিসপ্লে করাবেন নাকি শুধু মনিউর ডিসপ্লে করাবেন, এইটা হচ্ছে যে আপনার ব্যাপার। মানে এখানে আপনি যে ফুল নেমটা দিচ্ছেন এটা প্রাইভেট থাকবে, এটা হিডেন অবস্থায় থাকবে। এটা শুধু ফাইবার অ্যাকাউন্ট, ফাইবারের যারা কর্তৃপক্ষ তারা আপনার দেখতে পারবে, সে কারণে দেখেন ওখানে ফুল নেমের পাশে লিখে দিছে প্রাইভেট। এখন আপনি ডিসপ্লে নেম কি দিতে চাচ্ছেন, এখন আপনি যে ইউজার নেমটা দিচ্ছেন সেটা আপনি ডিসপ্লে করায় দিতে পারেন, বা আপনি এখানে শুধু মনিউর রহমান যদি আপনি মনে করেন যে সেটা ডিসপ্লে করবেন, সেটাও আপনি ডিসপ্লে করে দিতে পারেন। ঠিক আছে, মানে প্রোফাইলে স্যার আপনার আমি যদি কাল ডিসপ্লে নেমটা মনিউর রহমান ডিজিটাল স্টুডিও দেই, দিতে পারেন। যাবে এরকম দেওয়া? মানে এই হ্যাঁ, ডিসপ্লে নামটা কি আমাদের শো করায় ওই যে হ্যাঁ, ডিসপ্লে শুরুতে? নেম শো হবে, ডিসপ্লে নেম শো হবে। আপনার ছবি যেটা থাকবে ছবির পাশে আপনার ডিসপ্লে নেমটা শো হবে। ঠিক আছে, মনিউর রহমানে দেই স্যার। দেন। অতটা দিবে না নাকি? হুম, আচ্ছা, এরপরে নেক্সট নিচে যান। স্যার প্রোফাইল পিকচারটা দিয়ে এখানে দেই। হলো আপনার মানে আমি প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড কোনো করবেন। সাইজ দিতেছি কিন্তু। হ্যাঁ, দেন। হাসিছি বা কোনটা বেশি? ও মানে আপনি কি এখন ছবিটা উঠালেন তারপরে দিচ্ছেন? না স্যার, আমি আগেই তুলছি, ফাইবারে পাসপোর্ট দেওয়ার সাইজের জন্যই ছবি করছি। লাগে। মানে ক্লাস হবে দেখি। আর শোনেন, এখানে হলো যে এবার এই আপনি ছবিগুলো ছবি এখন দিবেন এখানে একটা স্মার্ট সুন্দর ছবি, হ্যাঁ, হাস্যোজ্জ্বল একটু ছবি, ঠিক হাসি খুশি আছে। লুক দিয়ে মানে তুলবো। হ্যাঁ, এটা তুলছি আমার এই 2-4 দিন আগে। তা বাসি নেই এখনো ছবিগুলা। আচ্ছা, যাই হোক, আপনি প্রোফাইল পিকচার দেওয়ার পর এখন যে জিনিসটা আসে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেসক্রিপশন। বুঝতে পারছেন? জি স্যার। কারণ আপনাকে বায়ার জি আপনার স্যার। ছবি দেখতেছে, আপনার নাম দেখতেছে, এখন আপনার সম্পর্কে জানতে হলে বায়ার কি করবে, আপনার ডেসক্রিপশনটা পড়বেন। এখানে ডেসক্রিপশন মিনিমাম আপনার 150 ক্যারেক্টারের হতে হবে, মিনিমাম 150 ক্যারেক্টার, আর ম্যাক্সিমাম 600 ক্যারেক্টার। 600 ক্যারেক্টার পর্যন্ত এরা অ্যাকসেপ্ট করবে। এখন এই ডেসক্রিপশন লেখার সময় আপনাদেরকে তিনটা জিনিস স্যার ফলো করতে আহ, হবে। জি, আমি কি এই প্রোফাইল পিকচারটা একটু এসিও করে নেই স্যার? এসিও করে নেবেন। সময় লাগবে শুধু 2 মিনিট 1 মিনিট লাগবে। জি স্যার। নেন, তাহলে অন্যরাও শিখে নিবে যে আপনি কিভাবে এসিওটা করতেছেন। নাহলে স্যার সমস্যা হবে, পিকচারটা আমার গ্রো হবে না। এই পিকচারটা দেবো না, এটা দেবো দেখি। এইটাই দেই। পিকচারে সিলেক্ট করতে পারছি, এইটাই দেই। ফাইবার প্রোফাইল কোনটা, এক এ, নাম্বারটা? স্যার আমিও ওই যে উইন্ডোজ দেওয়ার পর থেকে হুম, 11 দেওয়ার পর থেকে এখনো ইয়ে করিনি।
রেটিংস নাই। আপনারা সবাই কি দেখতেছেন, এটা কি বুঝতেছেন সে কি করতেছে? আপনার হচ্ছে জাস্ট রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে গেছে, প্রপার্টিজ থেকে ডিটেলসে যে আপনার এখানে তার ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে। ঠিক আছে? স্যার আমার ইউজার নেমটা আমি বসে দিই, যেটা ফাইবারের জন্য তৈরি করলাম। হ্যাঁ, মনিউর জিরো আরে 047। কোনটা? মনিউর জিরো এইখানে ফোর এখনই সেভেন আমার ইউজার নেমটা মনে হয় উঠবে না, না স্যার? না, ইউজার সবে নেমটা আমার মাত্র তো এখনই দিলেন উঠবে না। আপনি। আচ্ছা, লেন্স মেকার টেকার এগুলা থাকলো, সেইয়াটাই দিয়ে দিই। এটা পরে এসইও করা যায় না? ওকে। যাই চেঞ্জ করা লাগে, এসইও করলে পিকচার গুলো গ্রো হয়, সামনে দেখতে পারবো তাড়াতাড়ি। কেউ যদি গেলে আমার জিমেলে তো সার্চ করে, মানে গুগল ক্রোমোতে আমার নাম দিয়ে ভবিষ্যৎ সার্চ করলে এই পিকচারটা আমার ডাইরেক্ট বের হবে। ঠিক আছে। দেখি সেটা অনেক সময় আবার ফির ছাড়ই দেয়। প্রপার্টিজে যে দেখছেন তো, ঠিক এটা আছে সবাই স্যার। আপনারা দেখে নিচ্ছেন, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, চলে যান আপনার অ্যাকাউন্টে। আমার আগেই বললে আমি ইয়ে করতে পারতাম। আচ্ছা, এই পিকচারটা আবারও সিলেক্ট করে দিই, এটা এই পিকচারটা এখন সিলেক্ট করে দিই। জি স্যার। আচ্ছা, ঠিক আছে এটা তাহলে। এটা একটা চ্যাট জিপিটি থেকে নিয়ে নিই নাকি? হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে নিবেন, কিন্তু আমি যেটা বলছি সেটা আগে মনোযোগ সহকারে একটু শোনেন। সেটা হলো যে আপনারা বলেন যখন স্যার। আপনাদের ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে, যখন ডেসক্রিপশন লিখবেন তখন তিনটা জিনিস আপনাদেরকে হাইলাইট করতে হবে। তিনটা জিনিস আপনাদেরকে হাইলাইট করতে হবে। প্রথমটা কি? শুরুতে আপনার পরিচয়টা দিতে হবে, যে আপনি কে, আপনার পরিচয়টা দিতে হবে। তারপরে যেটা হবে, যে আপনার স্কিল বা অভিজ্ঞতা বলুন, মানে সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনার স্কিল বা অভিজ্ঞতা, আপনার কি স্কিল আছে বা কি অভিজ্ঞতা আছে সেটা একটু বলবেন। আর তারপরে শেষেরটা কি, শেষের অংশটা কি? ক্লায়েন্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের অংশতে আপনি বলতে পারেন তাকে। যেমন প্রথমে আপনি বলে দিলেন যে আই এম মনিউর রহমান, এক্সপার্ট উইথ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। আই হ্যাভ কমপ্লিটেড থ্রি প্রজেক্ট অর ফোর প্রজেক্ট অফ 50 প্রজেক্টস সাকসেসফুলি, ঠিক আছে, উইথ 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। এটা আপনি তাকে বলে দিলেন। তার মানে এখানে আপনার, যখনই আপনি তাকে বলে দিচ্ছেন যে আপনার হলো, স্যার স্যার একটা বলেন তো, একটা নিজে থেকে সাজাই, সাজানোর পর ওটা চ্যাট জিপিটি দিয়ে আর একটু কাস্টমাইজ করে নেবো, সাজিয়ে নেবো, হ্যাঁ, আপনি চ্যাট জিপিটিতে একটু ডিরেক্ট ইয়া লেখেন দিলে। যে আমার ফাইবার প্রোফাইলের জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখে দাও। চ্যাট স্যার আমরা জিপিটিতে যদি যান। কাল তবু চ্যাট জিপিটি কিছু লিখিয়ে দেয় আমার তথ্য, যেমন হ্যাঁ, আপনার আই তথ্য এম একটু দিয়ে মনিউর দেন যে রহমান আমি ডিজিটাল হচ্ছে, মার্কেটিং। হ্যাঁ ওইটুকু লিখে দেন, আই এম মনিউর রহমান ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমার ফাইবার প্রোফাইলের জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখে দাও। মনিউর রহমান ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনারা কি চ্যাট জিপিটি বলেন, এই যে আদার্স যে ইয়েগুলো আপনাদের এআই গুলো দেখালাম, সেগুলো কি আপনারা প্র্যাকটিস করতেছেন, নাকি আই এম শুধুমাত্র মনিউর আমার রহমান দেখানো ডিজিটাল মার্কেটিং পর্যন্তই? এক্সপার্ট। আচ্ছা, এই হবে না, বাকিটা ইয়া থেকে নিচ্ছি। হ্যাঁ, বাকিটা এরপরে তাকে বলে দেন যে আমার ফাইবার প্রোফাইলের জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখে দাও। সো এই যে আপনারা চ্যাট জিপিটি অলরেডি শিখছেন, এখন এখানে চ্যাট জিপিটি আপনি এখানে দরকার না তো আপনি এতেই চলে যান। ও আমার আচ্ছা। ফাইবার অ্যাকাউন্টের জন্য একটা শর্ট ডেসক্রিপশন সাজিয়ে দাও। স্যার এগুলা লিখতে লিখতে তো জীবনে শেষ হয়ে যাবে। Create a short আমি script এইভাবে for my ব্যবহার করে Fiverr নিয়েছি স্যার। account. আচ্ছা, ওকে, ফাইন।
টেকনোলজি আছে, আমি এআই টেকনোলজিকে খুব কেন ইউজ ব্যবহার করি করবেন না? আচ্ছা, আচ্ছা, এখানে লিখছে এখন হাই এম দেখেন মনিরুজ্জামান। এখানে একটু খেয়াল করেন সে কি লিখে দিছে। আই স্পেশালাইজ ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস অ্যান্ড ব্র্যান্ড প্রমোশনস উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এখানে উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের জায়গায় আপনি 4 ইয়ার্স অর 3 ইয়ার্স লিখে দিবেন, ঠিক আছে, 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আই হেল্প বিজনেস গ্রো দেয়ার অনলাইন প্রেজেন্স, ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড বুস্ট সেলস থ্রু স্মার্ট ডিজিটাল স্ট্র্যাটেজিস। এই যে দেখেন আমি যে কথাগুলো আপনাদের বললাম, যে তিনটা জিনিস আপনাদের ফলো রাখতে হবে, সেটা কি? ফার্স্ট হলো আপনার পরিচয়টা দিতে হবে, সেকেন্ডলি হচ্ছে যে আপনি কিসে স্কিল সেটার উপরে আপনাকে ফোকাস করতে হবে, এবং থার্ড হচ্ছে কাস্টমার যাতে আপনার উপর স্যাটিসফাইড হয়, সে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে মানে তাকে সেরকম এক ধরনের মেসেজ তাকে দিতে হবে। ঠিক এখানে আপনি দেখেন একই রকম দিছে, হাই আই এম মানিউর রহমান, এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, প্রথমটুকু দেখেন, নিচেরটুকু দরকার নাই। স্যার এই লেটস নিচের গ্রো লাইনটা ইওর দরকার বিজনেস, নাই, হ্যাঁ মানে দিতে কোনটুকু পারেন, লাগবে? অসুবিধা নাই, দেন। লেটস গ্রো ইওর বিজনেস পর্যন্ত দিয়ে দেন, দিতে পারবেন, সমস্যা নাই। তো এখানে ফার্স্টে আচ্ছা স্যার, আপনার আমরা হলো, একটু এটা একটু কাস্টমাইজ যে করতে বললেন কোন কোন জায়গায়? হ্যাঁ আপনি এটা কপি করে নিয়ে যান, তারপরে ওই জায়গাতে যেয়ে যান, এখানে না ওইখানেই নিয়ে যান, ওখানে যে পেস্ট এ করে এ- আপনি ই করেন। এই জায়গায় কপি করতাম স্যার? আচ্ছা, অসুবিধা ওই নেই জায়গায় তাহলে, করবো ডাইরেক্ট? দুইটা বাদ দিয়ে দেন। লিখেন আই এম মনিউর রহমান, এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে, দেখি। হ্যাঁ, হ্যাঁ, আই স্পেশালি সোশ্যাল মিডিয়া না মার্কেটিং। এখানে তো আপনি স্যার আমি এডিট কিন্তু করতে কাজ পারবেন না। করব বেশি করে। স্যার আমি আচ্ছা, বলি, আমি কিন্তু বেশিরভাগটা কাজ করব যে অ্যাডস এর উপরে, আচ্ছা আপনি এসিওর উপরে। আমি নেক্সট আরেকটা কাজ শিখবো। এসিওটা কেটে দেন, এসিওর আমি উপরে তো গুগল আপনাদের আমরা অ্যাডস, করাই ফেসবুক নাই। অ্যাডস, মানে বিভিন্ন। গুগল স্যার অ্যাডস, আপাতত দিয়ে রাখি, আমি নেক্সট টাইম এসির এসির কাজ শিখবো তো। ওকে, নো ইস্যু, দিতে পারেন। এখানে তারপরে দেন হচ্ছে এই ব্র্যান্ড এইটা কোর্স শেষ প্রমোশন হলেই। উইথ ইয়ার্স, এই যে ইয়ার্স লেখা আছে ওখানে 3 ইয়ার্স আর 4 ইয়ার্স দিয়ে দেন। আপনি যদি লিখে দেন যে আপনি একদম ইয়ার্সটা নতুন, থাক, আমি এই জায়গা দেই। 4 ইয়ার্স, না, হ্যাঁ, নতুন তো দেবো না। আচ্ছা, 2025, 2023, এটা তো 24, 25, 25, 3 ইয়ার্স দিয়ে দেন। 23, 24, 25, 3 ইয়ার্স দিয়ে দিলাম স্যার আমি। হ্যাঁ, 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, মানে যখন দেখবে যে ফ্রেশারদের কাজ দিতে যাবে না, ঠিক আছে, 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, স্পেস দেন, থ্রি পরে 3 ইয়ার্স স্পেস। এক্সপিরিয়েন্স। হ্যাঁ আই ঠিক আছে। আই আই হেল্প বিজনেস গ্রো দেয়ার অনলাইন প্রেজেন্স, ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড বুস্ট সেলস থ্রু স্মার্ট ডিজিটাল স্ট্র্যাটেজিস। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনি কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য দিলেন, কাস্টমারকে বললেন যে আপনার আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য আমি সমস্ত কাজ করে দিব, ঠিক আছে। তারপরে আপনার মেন টার্গেট কি? জি হান্ড্রেড স্যার। পার্সেন্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে টার্গেট, এবং ফাস্ট ডেলিভারি অ্যান্ড প্রফেশনাল সাপোর্ট। ফাস্ট ডেলিভারি, আপনি যদি একটা প্রজেক্ট আপনি খুব দ্রুত তার কাজটা শেষ করে ডেলিভারি দিয়ে দিতে পারেন, এবং সে যখনই আপনার থেকে সাপোর্ট চাচ্ছে ইনস্ট্যান্ট আপনি যদি সাপোর্ট দিতে পারেন, তখনই সে আপনার উপরে প্লিজড থাকবে, ঠিক আছে। লেটস গ্রো ইওর বিজনেস জি টুগেদার। স্যার। হ্যাঁ, তাকে বলে দিচ্ছেন যে আসেন আমরা দুজন মিলে একসঙ্গে আমাদের বিজনেসটাকে গ্রো করি। ওকে, এটা কপি করে পেস্ট করেন। এইভাবে স্যার আপনারা এই যে আইকন, আইকন, আইকন কি নিবে ওখানে দেখেন তো, আইকন মানে বললাম যে আইকন গুলা বাদ দেবো নাকি? ওখানে যা, ওখানে পেস্ট করেন না, ওখানে পেস্ট করলে যদি আইকন না নেয় বাদ স্যার দিয়ে দেন। এটা রাখিয়ে দিলাম। পেস্ট করেন এখানে, আইকন তো নেবে, জি স্যার। হাই, নিয়ে মনিরুর নিচ্ছে, রহমান, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। স্যার এগুলা নাকি লিখলে ভালো হয়? কোনগুলো? কপি পেস্ট গুলা নাকি? না, এই না আপনি দেখুন, তো এখানে আপনার মতো করেই নিয়ে ডেসক্রিপশন। নিলেন, ঠিক আছে। ঠিক আছে ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে যে আপনারা প্রত্যেকেই এভাবে আমি যে তিনটা জিনিস বললাম সেই তিনটা জিনিসকে ফলো করে দেখেন, চ্যাট জিপিটি প্রোফাইলে এটা দিয়ে দিছে, ঠিক এই তিনটা জিনিসকে ফলো করে আপনারা আপনাদের ডেসক্রিপশনটা লিখবেন। ওকে, এবার আসি ল্যাঙ্গুয়েজের এখানে সিলেক্ট করেন। ফার্স্ট আপনি স্যার, হচ্ছে যে ইংলিশ সিলেক্ট করতেছি। ইংলিশটা সিলেক্ট করেন। এখানে দিয়ে দিবেন হচ্ছে, সেকেন্ডলি ওখানে যান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল, স্যার লেভেলটা? এখানে দিবেন হচ্ছে কনভারসেশনাল, কনভারসেশনাল। আচ্ছা, স্যার এটা মানে বেসিক, স্যার? হ্যাঁ বলতেছি। বেসিকটা হচ্ছে যে আপনি জাস্ট ইংলিশটা জানেন, হয়তো আপনি কাউকে কিছু বললে আপনি সেটা, আপনি কে বললে বা বুঝতে পারেন বা কিছু বলতে পারেন। কনভারসেশনাল বলতে
এই যে আপনাদেরকে আমরা রেপ্লিকাটা দিলাম, রেপ্লিকাতে বললাম যে আপনারা স্পিকিংটা ডেভেলপ করবেন, ওটার সাথে আপনি যেভাবে খুশি সেভাবে লিখে আপনি ইংলিশটা প্র্যাকটিস করবেন। এই যে একজন আরেকজনের সাথে কনভারসেশন করার জন্য যে ইংলিশটা দরকার হয়, যেমন আমি আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞাসা করলো যে ক্যান ইউ ডু দিস প্রজেক্ট, ইন দ্যাটস টাইম হোয়াট ইউ সে। যদি আপনাকে বলে আপনি কি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন, সেই সময় আপনি তার অ্যান্সারটা কি দিবেন। এই যে যে জিনিসটা, দ্যাট মিনস আপনাকে কোশ্চেন করলে আপনি তার কোশ্চেনের অ্যান্সার দিতে পারতেছেন, আপনার থেকে যে জানতে চাচ্ছে সেটা আপনি কমপ্লিটলি বলে দিতে পারতেছেন। এটা মানে এটা কনভারসেশনাল এর মধ্যে চলে আসে। আর ফ্লুয়েন্ট এরা হচ্ছে ইনস্ট্যান্ট, সে কন্টিনিউয়াসলি একজনের সাথে স্পিকিং করে যাচ্ছে, কোনো টপিক্স দিয়ে দিল, টপিক্সের উপরে কথা বলে যাচ্ছে, তাদের ফ্লুয়েন্টলি ইংলিশে স্পিকিং করতে পারে তারা, ফ্লুয়েন্ট। আর নেটিভ, নেটিভ হচ্ছে আপনার নেটিভ ইংলিশ, যেমন আপনার এখানে যখন আপনি এখানে ইংলিশটা অ্যাড করবেন, তারপরে বাংলাটাও অ্যাড করে দিবেন, বাংলাটা অ্যাড করে আপনি দিয়ে দিবেন যে নেটিভ। ঠিক আছে, কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন আমার তিনটা আচ্ছা, ইয়েটা? বুঝছি স্যার, এখানে কি কনভারসেশনালটা কনভারসেশনালটাই দিয়ে দেবো তা? দিবেন। হ্যাঁ। আচ্ছা, ওইটাই দিলাম। ওকে, আপনি অ্যাড দিয়ে দেন, ওই যে অ্যাড। এখানে আরো অ্যাড দেবো? হ্যাঁ, অ্যাড ক্লিক করেন, অ্যাড না কন্টিনিউ দেবো? অ্যাড করেন, অ্যাড করেন, অ্যাড করলাম, মানে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড অ্যাড করবো? করবেন। এখন হচ্ছে অ্যাড নিউ আরেকটা করেন, বাংলাটাও অ্যাড করে দেন, অ্যাড নিউ এ ক্লিক করেন। এই জায়গায়? রাইট, ও, জি বাংলাটা স্যার। দিয়ে দেন, ওই যে বেঙ্গলি বেঙ্গলি? বাংলা, বাংলা, এটা দিয়ে দেন নেটিভ। বাংলাটা নেটিভ, ফ্লুয়েন্ট? নেটিভ দিয়ে দেন, এটা তো আপনার নেটিভ ভাষা। হ্যাঁ, স্যার অ্যাড। নেটিভটা বলতে মানে দুইটাই মিশাল থাকবে নাকি? নেটিভ বলতে আপনি সবসময় বাংলাতেই কথাবার্তা বলতে থাকেন আর কি, আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ যেটা ও আর কি। অনেকে স্যার, হিন্দিতে এটাও কি কথা অ্যাড বলে, চাপা তাহলে লাগবে? হিন্দিটাকে অ্যাড অ্যাড করতে হবে। স্যার আমি তো হিন্দি পারফেক্ট পারি, হিন্দি দিয়েই সহ। দেন হিন্দি দেন, সমস্যা নাই তো, কতগুলো কি দেওয়া লাগবে তা? কোনো সমস্যা নাই, দিলে সমস্যা নাই। স্যার দিয়ে দিই, আমি হিন্দি পুরা পারফেক্ট পারি। দিয়ে দেন। সবকিছু বোঝেন, বলতে পারেন? AIND। এ, আহ, জি স্যার, আমি হ্যাঁ, ইন্ডিয়ার হিন্দি, কয়েকটা ভাষা বলতে পারি। নিচে হিন্দি। ইয়েতে ইন্ডিয়াতে ছিলেন স্যার নাকি? এটা কি দেবো? এটা কি আপনি ফ্লুয়েন্টলি না বলতে স্যার, পারেন? বাংলাদেশে ছিলাম কিন্তু ছোটবেলা থেকেই মুভি দেখি খুব, তো ওটা আচ্ছা, থেকে আমি পারফেক্ট। আপনি যদি ফ্লুয়েন্টলি বলতে পারেন, ফ্লুয়েন্টলি দিতে পারেন, ফ্লুয়েন্ট দিতে পারেন, বা আমি কনভারসেশনাল দিতে ইন্ডিয়ার পারেন। কয়েকটা ফ্রেন্ডও আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফ্লুয়েন্ট? হ্যাঁ, ফ্লুয়েন্ট দিতে ফ্লুয়েন্ট পারেন দেবো না যদি আপনি সবকিছু কনভারসেশনাল স্যার? হিন্দিতে ক্লিয়ারলি বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা। ওকে, অ্যাড করে দেন। জি স্যার। ওকে, ঠিক আছে, এবার কন্টিনিউ চলে যান। ইউর অকুপেশন? আচ্ছা, এখানে জি আসেন, স্যার, এখানে আপনার স্কিলস আর অকুপেশনটা পেশা। কি? ঠিক আছে, আপনার অকুপেশন এখানে হচ্ছে যে আপনি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কাজ করব, তাই না? সো এইখানে আপনি ফার্স্ট জি স্যার, সিলেকশনটা দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটিং। এই অকুপেশনের জায়গায় ডিজিটাল মার্কেটিং। অকুপেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন হলো এই যে জি অনন্ত স্যার। আমিন মনে হয় জিজ্ঞাসা করছিলেন যে স্যার আমার ইয়ে যদি থাকে, গ্রাফিক্সে যদি থাকে আমি দিতে পারবো কিনা। ঠিক আছে, সেটা আসছে এখানে। আগে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন, তারপরে এখানে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা স্যার এখানে ইয়ার গুলাকে আগে সিলেক্ট করে দেবো স্যার, ইয়ার ইয়ার দিয়ে গুলা? দেন, কত সাল থেকে আপনি কাজ করেন, 2-3 বছর স্যার প্রিভিয়াস দুই দিয়ে দেন। হাজার তাহলে 3 বছর, 23, 24, 25। ফ্রম 23 থেকে 23 বা দেবো, 22 23 থেকে থেকে দিয়ে দেন, 25। 22 থেকে দিয়ে দেন। ওইখানে যে 3 বছর দিলাম। এই তো 22, 23, 24, 22-এর পর থেকে তো 22-এ সিলেক্ট আচ্ছা, করে দিয়ে 23, 24, 25। ঠিক আছে, এখানে কি 25। দেবো, 25? হ্যাঁ, ওই দেখেন 23, 24, আচ্ছা। 25, 3 বছরই আসছে। আচ্ছা, এখন এখান থেকে আপনি চুজ টু ফাইভ, 2টা থেকে 5টা পর্যন্ত আপনি আপনার স্কিল সেট 5টা, জি করতে স্যার। পারবেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেন, ওই যে। আচ্ছা, এটা তো আমি দেবই হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট। আপনি কি মোবাইল অ্যাপ মার্কেটিং করবেন, এই তো? না স্যার, মোবাইল অ্যাপ মার্কেটিং বলতে? না, বলতেছিলেন যে অ্যাপের উপরে কাজ করবো, না কোনটা বলতেছিলেন? স্যার আমি বলতে চাইলাম যে আমি অ্যাডস রানের উপর পারফেক্ট, আর
মূলত পরবর্তীতে আমি এসইও এবং ওয়েবসাইটের উপর কাজ শিখবো, মানে আচ্ছা। এসইও, যেমন এই যে লোকাল এসইও আছে না, এসইওর হুম উপর হুম হুম। সব কাজ শিখবো। আচ্ছা, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এই ই সার্চ ইঞ্জিন কমার্স মার্কেটিং। অপটিমাইজেশন ওয়েব। সার্চ ইঞ্জিন তো আপনি পরে করবেন তাই না? সার্চ ইঞ্জিন পরে করলে জি আপনি স্যার। দিয়ে দিতে পারেন। স্যার ওটা আর এই যে একটা সার্চ। ক্যাটাগরি হিসেবে অ্যাড করবো, নেক্সট করা আচ্ছা, যায় নাকি? স্যার এই ওয়েব ট্রাফিকটা কি স্যার? ওয়েব ট্রাফিক, ওয়েবসাইটের যে আপনি যে পিক্সেল দিয়ে করলেন না, পিক্সেল, ফেসবুকের পিক্সেল মানে সেট আপটা ওয়েবসাইটের করলেন। মধ্যে অ্যাড চান না স্যার? হ্যাঁ, জি স্যার। ফেসবুকে যে পিক্সেল সেট আপ করলেন মনে আছে? আপনার ওয়েবসাইটে কে জি ঢুকলো স্যার। না ঢুকলো, কোন দেশ থেকে ঢুকলো, কোন ইয়ারের কোন বয়সের কোন কাস্টমার ঢুকছে না ঢুকছে, সেই সমস্ত কিছু তথ্য নিয়ে আসাটাই হচ্ছে ওয়েব ট্রাফিক। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে। তারপরে হচ্ছে স্যার, স্যার ডিসপ্লে মার্কেটিংটা কি দিতে পারে? ডিসপ্লে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজিং এটা হ্যাঁ, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। গুগল অ্যাডসের জন্য। হ্যাঁ, করতে পারেন। তাহলে কয়টা হলো? এক দুই তিন চার পাঁচটা পাঁচ, হয়ে গেছে। পাঁচটা যে হয়ে গেছে স্যার। ওকে। আচ্ছা স্যার, এরপরে কি এগুলোর আপনি মধ্যে দেখি। এখন এখন হচ্ছে যে যদি কেউ মনে করেন যে গ্রাফিক্স আপনি অ্যাড করবেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর দুইটা অ্যাড করে দিলেন, তারপরে যে দেখেন নিচে অ্যাড নিউ বাটন আছে, এই অ্যাড নিউ বাটন থেকে আপনি গ্রাফিক্সের অপশন, গ্রাফিক্সে যে গ্রাফিক্সের স্কিলগুলো আপনি অ্যাড করে দিলেন। ঠিক আছে। ওকে, এবার নিচে চলে যান। স্যার এরকম আচ্ছা কয়টা অ্যাড স্যার। করা যাবে? দুইটা থেকে পাঁচটা। স্যার যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, তারপরে স্যার ফটো এডিটিং, এরকম এগুলো আপনি যখন গ্রাফিক্সে যেভাবে বা যাবেন, বাস্তব গ্রাফিক্স, এডিট করতে পারবো। হ্যাঁ গ্রাফিক্সে গেলে যখন আপনি অ্যাড নিউ দিয়ে, যেমন ডিজিটাল মার্কেটিংটা আপনি মানে ওর এখানে জাস্ট এটা জি স্যার। গ্রাফিক্স ডিজাইনটা সিলেক্ট করেন, একটু অপশনগুলো দেখে নিন। ডিজিটাল মার্কেটিং এর কাছে আমি একটু অফ করে যে দিই। গ্রাফিক্স ডিজাইনটা সিলেক্ট করেন। গ্রাফিক ডিজাইন দেবো। হ্যাঁ, স্যার দেন। দিলাম স্যার। এই যে দেখেন, দিছি এখন স্যার। হলে যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে দেখেন অনেক অপশন চলে আসছে। আপনি যদি লোগো ডিজাইন করতে চান, এই যে গ্রাফিক্স অ্যান্ড স্ট্রিমার্স, এই যে ফ্লায়ার ডিজাইন, ইলাস্ট্রেশন, ইনফোগ্রাফিক ডিজাইন, এনএফটি আর্ট, ইউএক্স ডিজাইন, অ্যাপ ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, মানে আপনি যে ধরনের কাজ করতে চান সমস্ত ধরনের এখানে ক্যাটাগরি আছে। যেমন টি শার্টস অ্যান্ড মার্চেন্ডাইজিং, যা করতে চান সব ধরনের ক্যাটাগরি এখানে আছে। ঠিক আছে। তো আপনি এখন যেহেতু ডিজিটাল মার্কেটার হিসাবে করবেন, সো ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দেন। ওকে, তাহলে স্যার এখন আমি ভিডিও এডিটিং হিসাবে করতে চাইছিলাম, এটা স্যার কিভাবে করবো? ভিডিও এডিটিং এর কোনো ইয়ে ওই, আছে নাকি হ্যাঁ দেখার হ্যাঁ, পরে? ওখানে ওখানে অপশন আছে, দেখে স্যার এই উপরে যান। জায়গাতেই তো আছে ভিডিও, এই যে ভিডিও এই যে এডিটিং। ভিডিও মার্কেটিং আছে। এটা তো ভিডিও মার্কেটিং। এডিটিং এর ব্যাপারে স্যার করতে এডিটিং এর চাচ্ছিলাম, কাজ আমার আলাদা ভিডিও জায়গায় ক্লিপ আছে। পাঠাবে, আমি ক্লিপ গুলো এডিট করে দিব। হ্যাঁ, এডিটিং এর কাজ আলাদা আছে। আপনি এখানে যখন অকুপেশনের কাছে যাবেন, স্যার, অকুপেশন আরেকবার ক্লিক করেন তো একটু। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট থাক, অকুপেশনে ক্লিক করেন। স্যার এই জায়গাটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই তো গ্রাফিক্স, দেখেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, রিডিং এন্ড ট্রান্সলেশন, এই যে প্রোগ্রামিং, এই যে এখানে আছে। জান, এই যে এই ভিডিও যে অ্যান্ড ভিডিও অ্যানিমেশন, অ্যানিমেশন। মিউজিক অ্যান্ড অডিও, অনেকে আছে মিউজিক কম্পোজ করে দেয়, আপনি আপনার মতো করে বলে দিলেন যে আমার এটার উপরে একটা থিম মিউজিক কম্পোজ করে দাও, তখন আপনার তারা মিউজিক কম্পোজ করে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে। এখানে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। আবার অনেকে থাকে, ওই যে বললাম যে লেখালেখি করতে অনেকে ভালোবাসে, রাইটার যারা, তারা ওটা ওটা একটু ক্লিক করে রাখেন, আমি বলি, নাহলে কনফিউশন দূর হচ্ছে না, আমি বলে শেষ করি। ঠিক আছে, যে আচ্ছা জি রাইটিং স্যার অ্যান্ড বলেন। ট্রান্সলেশন, অনেকে আছে যে আপনাকে বলে দিল হচ্ছে যে আমার এটা ইংলিশটা বাংলাতে করে দাও, ফ্রান্সাইজ করে দাও, বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে করে দাও, তখন আপনার হচ্ছে ওই যে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে আছে, ওইটার কাজও করতে পারে। যারা প্রোগ্রামার, সফটওয়্যার ডেভেলপার, তারা প্রোগ্রামিং এর সেকশনে কাজ করতে পারে। একটু নিচে যান, মনিয়র। যাচ্ছি স্যার। হ্যাঁ, তারপরে দেখেন মিউজিক অ্যান্ড অডিও তো বললাম, স্যার এই যে ভিডিও অ্যান্ড প্রোগ্রামার। অ্যানিমেশন। আপনি যদি ভিডিও অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান, এখানে এটা সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ডাটা। কেউ যদি, যেমন আমি একদম প্রথম যখন জবের দিকে শুরু করি পড়াশোনা শেষ করে, একটা কোম্পানিতে আমি গেছিলাম, বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে, তাদের কাজটা হচ্ছে কি, আমেরিকাতে জমি বিক্রি করতেছে, আর সে এইখান থেকে তার সমস্ত ডাটা এন্ট্রি করে দিচ্ছে। মানে ওরা জমিটা ওখানে বিক্রি হওয়ার পরে যখনই রেজিস্ট্রি হয়ে যায়, সাথে সাথে ওরা ওই দলিলটাকে
স্ক্যান করে এদের কাছে পাঠায় দেয়। স্ক্যান করে পাঠায় দেওয়ার পরে এরা মৌজা নাম্বার কত, বাসা নাম্বার কত, জমির দাগ নাম্বার কত, আরএনস, তারপরে এই যে বলে না খতিয়ান, এটসেট্রা, যে তথ্যগুলো আছে সেই সমস্ত তথ্যগুলো তারা ডিজিটালি ওখানে ইনপুট করে দিচ্ছে। এইটা হচ্ছে ডাটা ইনপুটের একটা কাজ। ঠিক আছে। এরকম ডাটা ডাটা অ্যানালাইসিস, ডাটা স্যার ইনপুট করা এরকম অনেক স্যার আমি ধরনের কয়টা কাজ অ্যাড থাকতে করতে পারে। পারবো? যেমন ডিজিটাল মার্কেটিং স্যার অ্যাড করলাম, তারপরে মানে ভিডিও অকুপেশন কয়টা অ্যাড অ্যানিমেশন অ্যাড করতে করলাম। চাচ্ছেন, কয়টা অ্যাড করতে পারবেন? এখানে আপনার দুইটা যে করা কয়টা, যায় সর্বোচ্চ। হ্যাঁ হ্যাঁ যে স্যার, জি কয়টা স্যার। আছে আপনি করে দিতে পারেন, তবে বেশি না অ্যাড করাই ভালো। একটার মধ্যে আরেকটা দিয়ে দিলে তখন অ্যাকচুয়ালি বায়াররা কনফিউজড হয়ে যায় যে আসলে সে কি পারে। বুঝতে পারছেন? স্যার একটা আপনি, অ্যাকাউন্টে থাকি নাকি দুইটা অকুপেশন অ্যাড করা যায় হ্যাঁ করা যাবে, শুধু? দুইটা করা যাবে, বাট দুইটার অধিক না দেওয়াটাই বেটার। কেন বেটার? কারণ আপনি যখনই দুইটার স্যার অধিক আমি দিবেন, ফটোগ্রাফি, তারপরে ভিডিও অ্যানিমেশন, আর স্যার ডিজাইনিং, স্যার এই তিনটা বিষয়ে স্যার এক্সপার্ট বেশি স্যার। তাহলে আপনি হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনটা দিয়ে, আপনি গ্রাফিক্স ডিজাইনের মধ্যেই এই ক্যাটাগরিগুলো আছে, এই স্কিলগুলো আছে। ঠিক আছে, ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। কথা বুঝতে জি স্যার। পারছেন? ওকে। জি আচ্ছা, স্যার। তাহলে ডিজিটাল মার্কেটিং এর এটা আপনার করে ফেলেন আগে। স্যার এই ই কমার্সটা বলতে কি কি বোঝাচ্ছে ই স্যার? কমার্স এই যে অনলাইনে যারা মানে বিজনেস যে, করতেছে এখন, ই কমার্স বিজনেস করতেছে না, ইলেকট্রনিক বিজনেস জি যেটা স্যার। অনলাইনে বিজনেস করতেছে না, এই যে আপনার দারাজ বলেন, ই কমার্সের উত্তম উদাহরণ। ই ভ্যালি বলেন, যেটা আচ্ছা স্যার, মার খেয়ে গেল। আর একটা কথা বলি স্যার। হ্যাঁ, ওই যে এসইউ যে আছে, এই এসইউটা তো আলাদাভাবে এই যেখানে কোনো অকুপেশন নাই, এটা তো এই জায়গা থেকে আমার এইখান সিলেক্ট থেকেই করে দেওয়া লাগবে না স্যার? এসিওটা আপনার মূলত ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এর এর একটা আওতায় পার্ট। থেকেই। ঠিক আছে, সার্চ ইঞ্জিন তো আমি স্যার অপটিমাইজেশন। তাহলে আপনি এই এখান জায়গায় থেকে আমি কোনটা সিলেক্ট দেবো? করে এই দিয়ে দিতে এসইউটা পারেন দিই একটা। এসিও। ঠিক আছে। তাহলে স্যার এই একটা বার যে দেখেন, এই সিলেক্টটা ইম্পর্টেন্ট। তো একটা দিলাম সোশ্যাল মিডিয়া আপনি পরে অ্যাডভার্টাইজিং, আবার চেঞ্জ ডিসপ্লে করতে পারবেন অ্যাডভার্টাইজিং, প্রোফাইল থেকে, এটা সমস্যা নাই। এগুলা চেঞ্জ করা যাবে স্যার? এডিট করা হ্যাঁ, যাবে? হ্যাঁ, ইউজার নেম বাদ দিয়ে বাকি ও সবই চেঞ্জ করতে আচ্ছা। পারবেন। ওকে, ঠিক আছে। জি স্যার, এরপরে ইয়ারগুলো যে স্কিলে, পরিবর্তন হয়েছে হ্যাঁ নাকি ইয়ারটা এগুলা? দিয়ে দেন। জি স্যার, হয়েছে স্যার। আর স্কিলে চলে যান। এখন এখানে হচ্ছে যে আপনার স্কিলস এর মধ্যে। স্কিল, স্কিলে মেন আপনার ফোকাস জি পয়েন্টটা স্যার, কি? আসছে। মেন ফোকাসটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করবেন। ঠিক আছে। সো ডিজিটাল জি মার্কেটিং স্যার। লেখেন। স্যার ডিজিটাল মার্কেটিং লাগবো? হ্যাঁ, জি দেখেন লিখলেই ওখানে চলে আসবে। এই যে দেখেন, ডিজিটাল, এই যে ডিজিটাল মার্কেটিং চলে আসছে। সো ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করেন। ডিজিটাল মার্কেটিং, জি স্যার। ওকে, এখন হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স স্যার, লেভেলে চলে স্যার যান। ডিজিটাল মার্কেটিং মানে এখানে সবগুলাই থাকলো? সবগুলোই থাকবে, এগুলো তো আছেই। জি স্যার। এখানে দেখাবেন, স্যার এখানে এখানে তো কি আপনি বিগিনার দেওয়া বিগিনার যাবে না? দেখাবেন না ইন্টারমিডিয়েট দেখাবেন না এক্সপার্ট দেখাবেন? অবশ্যই আপনাকে এক্সপার্ট দেখাইতে হবে। জি স্যার, এক্সপার্ট তো দেখাতে হবে। ওকে। আরো কি এখানে অ্যাড করা লাগবে আরো স্যার? অ্যাড করতে চাইলে করতে পারবেন, আমরা পরে যাই। একটা করে এখন করেন। এরপরে হলো এডুকেশন। আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আছে, আপনার এডুকেশন যা আছে সেটা আপনি এখানে সমস্ত কিছু অ্যাড করে দিবেন। পড়াশোনা যা করছেন সেটা। স্যার এটা ক- মামুন রশিদ স্যার যে ফাইবারে ক্লাস নিছিল লেভেল আমাদের আগের ব্যাচের, ওনাদেরকে এটা আবার বিগিনার দেওয়ার জন্য বলছিল, যে এক্সপার্ট না হয়ে এক্সপার্ট দিলে সমস্যা, বিগিনার লেভেল থেকে যে যে লেভেলে আছে ওই লেভেল উল্লেখ করতে হবে, এরকম বলছিল। আচ্ছা, আচ্ছা, না ঠিক আছে। তবে স্যার বিগিনার, আমি এক্সপার্টে দেবো। এখন বিগিনার লেভেল দিলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে জি আপনি স্যার, যখন কিন্তু আপনার হলো, ফাইবার যদি আমি বুঝতে বলি, পারে যে আপনি এক্সপার্ট না কিন্তু এক্সপার্ট দিচ্ছেন, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। আচ্ছা এখানে বলি, আমরা সেটা তো হচ্ছে যে, কেনা নাই স্যার, আসলে মূল কথা হচ্ছে আজকে যে অ্যাকাউন্টটা করতেছেন, অ্যাকাউন্টটা করেন, আমরা দেখতেছি ঠিক আছে। জি এখানে কে কি বললো সেটা পরে আমরা নাহলে ডিসকাশন করবো। কম্প্রোমাইজ আচ্ছা, করি, ঠিক আছে। যেটা বলছে স্যারের কথা, আরে মামুন স্যার যেটা বলছে সেটাও ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনি গিগটা তৈরি করবেন, গিগের মধ্যে তো আপনি অবশ্যই একটা কাজ আপনাকে আপনি দিল আর সঙ্গে সঙ্গে আপনি কাজটা দিয়ে দিলেন সেটা কিন্তু না। অবশ্যই প্রত্যেকটা কাজের
সময় থাকবে, সময় নেবেন 2 দিন 3 দিন 5 দিন, আপনি বলেই দিবেন যে এই কাজের জন্য আমার 3 ডেজ সময় থাকবে। সো আপনি সেই কাজটাকে আপনি 3 ডেজের মধ্যে আপনি সুন্দর মতো কমপ্লিট করে দিলেই হলো। এখানে যদি আপনি 3 ডেজ টাইম নিয়ে যদি আপনি তাকে 2 ডেজের মধ্যে দিয়ে দিতে পারেন, সেটা তো আপনার ক্রেডিট। ঠিক আছে। আপনি বললেন যে 72 আওয়ার্স বা 32, 36, সরি 48 আওয়ার্সের মধ্যে আপনি দিবেন। আপনি সেই কাজটা আপনি 48 আওয়ার্স মানে 2 দিন, 2 দিনের জায়গায় আপনি 5 দিনেও দিতে পারলেন না, তখন আপনার সেটা ডিসক্রেডিট আসবে, তখন আপনি বলবেন যে এখানে সে তো কাজই পারে না, সে এক্সপার্ট লেভেল কেন দিয়েছে। কিন্তু আপনি 3 দিনের সময় নিয়ে আপনি যদি স্যার 2 দিনের মধ্যে দেন, তখন সেটা আপনার ইয়েটা দেন, আপনি কলেজ ইউনিভার্সিটি কোনটা ইয়ে করছেন সেটা দিয়ে দেন। স্যার আমি এখানে বাইরের প্রতিষ্ঠানের নাম দিচ্ছি, কোনো হবে কি? বাইরের প্রতিষ্ঠান না, মানে আমাদের দেবো কোথায়? একাডেমির নাম। যেটা করছেন আপনি সেটা দিয়ে দেন। রং দেওয়া যাবে না, রং দেওয়া যাবে না মুনিয়া সাহেব, রং দেওয়া যাবে না। আউটসোর্সিং কেন? আপনি যেটাতে আপনার করছেন ওটাতে কলেজ ইউনিভার্সিটি দেখানো হচ্ছে যে আপনার পড়াশোনা, আপনি পড়াশোনা কি করছেন? স্যার এইখানে তো আমাদের পড়াশোনা না স্যার, এখানে তো অনলাইন কাজের আমাদের ইয়া লাগবে না স্যার। না 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 না, এখানে নাকি আপনার ইয়াটা দিলে এডুকেশন হয়, মানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের সে অনলাইন চাচ্ছে। এক্সপার্টের যে সার্টিফিকেট গুলো আছে ওগুলো দিলেও হয়। অনলাইন সার্টিফিকেট আপনার হবে নাকি নিচে, স্যার? আপনার সার্টিফিকেট দেখেন, সার্টিফিকেশন সেটা নিচে। জি স্যার, মানে এইখানেও কান্ট্রি, কলেজ নেম, হ্যাঁ, আচ্ছা দেখি স্যার একটা বার। আপনার কান্ট্রি, কলেজ নেম, যেটা আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেটা সেটা দিবেন হচ্ছে এখানে। স্যার স্যার এইখানে কি আমার মানে আমার পড়াশোনা সম্পর্কে দেবো না জি জি জি, অনলাইন সেটাই তো কাজের বলছি যে এডুকেশন এডুকেশন, সম্পর্কে আপনার দেবো? এডুকেশন যে আপনি যে পড়াশোনা যেটা করছেন সেটা দিবেন এখানে। বা এইটা এই এই যে এডুকেশন বলেন, সার্টিফিকেট বলেন, এটা ম্যান্ডেটরি না, কিন্তু এটা দিয়ে দিলে আপনার প্রোফাইলটা 100% থাকবে আর কি। আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট, আপনার ট্রেনিং সার্টিফিকেট, সেটা আপনি নিচে দিবেন, নিচে দেখেন সার্টিফিকেশন লেখা আছে। আমি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। হ্যাঁ, ওইটা দিবেন নিচে। স্যার আপনি এখানে স্যার আউটসোর্স, আইটিইউ হবে। হ্যাঁ, জি হয়েছে জি। স্যার এটা দিলেও তো সমস্যা হবে না মনে হয় স্যার? ইনস্টিটিউট। আচ্ছা, এখানে আপনার টাইটেল কি আছে, টাইটেল দেন। দেখেন আপনার ইয়েতে টাইটেলে যান, কি করছেন? এমএসসি করছেন না বিএসসি করছেন না এমবিএ করছেন না বিবিএ স্যার করছেন? অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট। আচ্ছা, মেজর কি আছে আপনার? ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। স্যার ডিপ্লোমা ইন ডিজিটাল। আচ্ছা, স্যার এগুলো কি 100% সঠিক দিতে হবে নাকি স্যার একটু স্যার উল্টা এগুলো পাল্টা হলে ইনফরমেশন সঠিক সমস্যা নেই দেওয়াই স্যার উত্তম। কোনটা? আপনি, বললাম না, এটা আপনার প্রোফাইল যেটা সেটা হলো আপনার সমস্ত কিছু তারা তো যে কোনো সময় দেখতে পারে। দেখতে চাইলে আপনি যদি আপনি ফেক দেন, ফেক দিলে তার সেটা দিতে পারবেন না। অতএব আপনি একটা অ্যাকাউন্ট করতেছেন যেখান থেকে আমার আপনি তো স্যার ইনকাম এত করবেন। হাই এডুকেশন পর্যন্ত আমি স্যার এখনো তো যাই না, আমি তো স্যার মাত্র এসএসসি দিছি তো স্যার, তখন কি হ্যাঁ, আমি এসএসসিও ওইটুকু আছে, উল্লেখ করে অপশন দেবো আছে, নাকি স্যার সমস্যা আমি নেই। একটু হাই বাড়ায় দিতে হবে? এসএসসিও আছে। না স্যার কোন কোনটা ইয়ারে দিলে স্যার করছেন ভালো সেটা হয়? দিয়ে দেন। আপনার যতটুকু এডুকেশন আছে সেটাই দিবেন আপনি, কোনটা দিলে ভালো হয় না। স্যার এখানে দুই না হাজার স্যার বাইশ বুঝতে দিলাম। হুম। আচ্ছা, আপনার স্যার যে, একটু ইয়ে আসতেছে মানে ওকে স্যার। আচ্ছা এখন হলো এখানে সার্টিফিকেট আপনার দিচ্ছি স্যার। সার্টিফিকেট অ্যাওয়ার্ড যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। স্যার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিলাম। দেন সার্টিফিকেট ফ্রম, কোথায় থেকে সার্টিফিকেট পাইছেন, ফর্ম কত দিলাম সালে পাইছেন? আউটসোর্সিং বিডি। স্যার আপনার ভয়েসটা একটু আটকা আটকি করেছে স্যার। ও, আমার কি নেটে প্রবলেম করতেছে? আউটসোর্সিং বানান ভুল হয়েছে ভাই। আউটসোর্সিং, আউটসোর্সিং এটা আউট, SOUR এস ও ইউ আর সি CHING, এইচ আই এন জি, ঠিক আছে না? SOUR এ ও ইউ ডি CHING, ঠিকই আউট তো এস আছে। ও ইউ আর
ঠিক আছে, আউটসোর্সিং আচ্ছা, ভিডিও ইয়ার দিয়ে করছেন। দেন কত সাল। আহ, আউটসোর্সিং ইয়ারটা, এর এইচটা কেটে দেন, এইচ এইচ কাটেন, এস সি এর পর এইচটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই জায়গায় ফির নিছে। আচ্ছা, যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে, এই যে দেখেন আউটসোর্সিং ইনস্টিটিউট নিচে লিখে আসছে। আচ্ছা, এরপরে আসেন, যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা কি আছে আপনার? স্যার, আপাতত পার্সোনাল ওয়েবসাইট নাই। আমার একটা ইয়ে আছে, দিয়ে দিচ্ছি। আম, কি ওয়েবসাইট গুলো যে বলে স্যার? ব্লগ সাইট। ওই দেখাচ্ছি আপনার। ব্লগ সাইট। না, দেখাচ্ছি, একটু দেখাচ্ছি স্যার, এই জায়গা থেকে শীটের মধ্যে দেওয়া মনে হয়। গুগলের যে ব্লগ সাইট সেটা? স্যার, গুগলে যে একটা ইয়ার সাইট তৈরি করে ওই তো কি যেন, ব্লগার আমার সাইট, ব্লগ নামটাই সাইট মনে পড়েছে যেটা। না এই সময়। ইউটিউব ওপেন সলিউশন, না 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 না, আমি এই যে ইয়াটা দেওয়ার পর থেকেই এখনো ভিজিটে ইয়ে করতে পারি না, সেটাকে পরে দেওয়া যাবে? আচ্ছা, এটা পরে দিয়ে দেন, সমস্যা নাই, এটা ম্যান্ডেটরি না। যদি থাকে দিতে পারেন, না থাকলে না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, ফাইবারে চলে যান। ওই তো ব্লগার, ব্লগার সাইট একটা নাকি? মিনিট দেখি স্যার। না স্যার, এখানে আরো একটা কি যেন সাইট বলে, ওয়েবসাইটের মতোই, ওটা কিন্তু অফলাইন আকারে থাকে, এই জায়গায় ডাইরেক্ট ক্লায়েন্ট এসে দেখতে পারবে, মানে আমার ওটা সাজানো থাকবে, আমার ইয়ার জায়গা ধরে থাকবে। আচ্ছা, না আমার ওটা সম্পর্কে জানা নাই, আমার ব্লগার সম্পর্কে জানা আছে। কোনটা, লোকাল হোস্টের এটা নাকি? স্যার, এইখানে কি আছে আপনি যেটা কথা বলতেছেন? হ্যাঁ, এই যে ব্লগার ওয়ালেট, একদম নিচের থেকে, হ্যাঁ দ্বিতীয়টা। ওটা না, ওর এইটাই পরেরটা, স্যার, ওর পরেরটা। এইটা, এইটাই। এটা হচ্ছে ব্লগ সাইট আর কি। এটা আপনার ক্রিয়েট করা না থাকলে হবে না, এটা আমি পরে দেখাচ্ছি, আপনাদের একটু ও, দেখাই দিব, এইখানে অসুবিধা মনে নাই। হয় না, আমার ওটা কি যেন সাইট বলে। লোকাল হোস্টে আপনার যে সাইট তৈরি করছেন সেটা? আচ্ছা, সেটা হবে না, হ্যাঁ। আপনি প্রফেশনাল ইয়েতে চলে যান। আপনি যখন ব্লগ সাইট করবে, সরি ব্লগ সাইট না, আপনি যখন ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে অবশ্যই আপনার স্যার ডোমেন হোস্টিং ইয়ে থাকতে হবে। আচ্ছা, এটা ব্লগ সাইট পরে দেখাবো, আপনি ইয়েতে চলে যান, আপনার ফাইবারে স্যার চলে মানে যান। এইটা এমন। এটা আপনি গুগল শিটে গেছেন, আচ্ছা স্যার, এটা বাদ দিলাম। ওটা বাদ দেন, আপনি ফাইবারে চলে যান। হুম। এখানে কি আপনি ল্যান্ডিং পেজের কথা বলতেছেন? কোনো ল্যান্ডিং পেজ না ক্রিয়েট স্যার, করা আছে এইখানে আপনার? একটা ইয়া ওয়েবসাইটে তৈরি করা হয়, ওই ওয়েবসাইটটাকে যেন বলা হয়, আহ, ওই ওয়েবসাইটটাকে বলা হয়, আমার নামটা একটু যদি গেল আমার মাথাতেই কাজ করেছে না। আচ্ছা, ঠিক আছে, ওটা আপনি পরেই কি করেন, এখন ওয়েবসাইট যেন আপনি হচ্ছে বলে আমার ইয়েতে মনেই চলে যান, পড়তেছে না। বাকি সবাই ওয়েট ও- করছে আর কি। ওটা কিন্তু ওই ওয়েবসাইটটা কিন্তু মানে ওয়েবসাইটের মতোই, ওটা তৈরি করলে সুন্দর করে আর কি ইয়া করা যায়, পরে মানে মনে পরে পড়লে কাস্টমাইজ করা যাবে, আমি ওই জায়গায় না হয় অ্যাড করে দেবো। হ্যাঁ, অ্যাড করে দিয়েন। চলে যান, ফাইবারে চলে যান। কি নাম যেন ছিল? আচ্ছা হোক স্যার, আমার কাজ করতেছে না, মাথায় সময় থাকলো। তো আমি আমার এখানে আসলাম, ওয়েবসাইটটা আপাতত নাই, এটা বলা হয় ওয়েবসাইট। কি ওকে, ওয়েবসাইট, কন্টিনিউ করেন এখান দেখতেও থেকে। চিনি, আমি ইয়া করে ফেলছি। কন্টিনিউ করলাম। এইখানে আমাদের আপনার স্কিল যেটা, স্কিলস কি নেয় নাই নাকি? না স্কিলটা নেয় না, স্কিলটা আরেকবার দিয়ে দেন। ওইটাই দেবো স্যার? হ্যাঁ, স্যার ডিজিটাল একটা বার মার্কেটিং এর দেখি। এটাই দিয়ে দিবেন। ও স্যার, এটা এইখানে তো এখানে স্কিল বাংলাদেশ ছিল, লিখছেন ডিজিটাল কেন, মার্কেটিং। স্কিল তো। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং দিয়ে নিচে কি আছে আপনি,
ডিজিটাল মার্কেটিং, এই যে নিচেরটা দেখেন, নিচেরটা। ডিজিটাল ওয়েবসাইট মার্কেটিং, যে ডিজিটাল মনির মার্কেটিং স্যার যেটা প্রজেক্ট। দেখাইছিল মনির ভাই, হ্যাঁ, মামুনুর স্যার যেটা দেখাইছিল, কি আইও, প্যান্থন ডট আইও, এটা থেকে, অথবা আরেকটা আছে ওয়ার্ডপ্রেস থেকে, যেটা করে আপনার ওয়েবসাইট তৈরি করে ওইটা। না, ওই ওই যে গুগল ইয়ার মধ্য থেকে, মানে ওই যে আচ্ছা, 9 ডটের এখানে মধ্য হচ্ছে থেকে যে আপনি একটা পরে ওয়েবসাইট আবার তৈরি চেঞ্জ করা করে যায়। দেন, এক্সপার্ট দিয়ে নিচ্ছে না, মানে ফার্স্ট যেতে করতেছেন, ইন্টারমিডিয়েট দিয়ে দেন। স্যার ইন্টারমিডিয়েট মানে ইন্টারমিডিয়েট মিডিয়াম। মানে আপনি মোটামুটি ভালো কাজ জানেন আর স্যার কি। এটা নাকি এক্সপার্ট দিয়ে হয় স্যার? এক্সপার্ট দিয়ে করলে বেটার। আচ্ছা স্যার, কন্টিনিউ দেখি করেন। স্যার আরেকটা বার নেয় কিনা নেয়। নিচ্ছে না মনে হয় স্যার। আচ্ছা, ওটা একটু চেঞ্জ করেন দেখি। অ্যাড এ লিস্ট ওয়ান স্কিল, প্লিজ অ্যাড এ লিস্ট ওয়ান। সেটা অ্যাড হয়েছে না নাই হয় স্যার? এখনই মনে হয় এইটা, হইলো। এই মনির ভাই, ও এইটা স্যার মার্ক। হয়েছে স্যার, অ্যাড। হ্যাঁ, হ্যাঁ, স্যার বুঝছি স্যার, তখন আমি অ্যাড সাবটা দেই নাই ওই অ্যাড কারণে করেন নাই আপনি, এই ওটা জন্য নেয় আসে নাই, নাই। ঠিক আছে। আচ্ছা, এখন হলো যে আপনার হ্যাঁ, ইমেল ওই লেখাটা অ্যাড ভেরিফিকেশন করলাম অলরেডি এখন। হয়ে গেছে, দেখেন আপনার প্রোফাইল অলরেডি 80% হ্যাঁ কমপ্লিট জি হয়ে স্যার। গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনার ফোন স্যার নাম্বারটা নাম্বার দিয়ে ভেরিফিকেশন ভেরিফিকেশনটাও করবেন। অ্যাড করে দিই। করতে হবে, করে ফেলেন। কান্ট্রি ফোন নাম্বারটা বাংলাদেশ, দিয়ে দেন। নাম্বারটা দিয়ে দিই, জিরো তো আছে না স্যার? হুম, 88 লাগবে না। স্যার, ও শিট, এখানে তো ওয়ানটা দেওয়া লাগবে। 018843549331। আচ্ছা, জি স্যার, 018843549331। দেন এবার টেক্সট দেন, ভেরিফাই বাই টেক্সট। ভেরিফাই বাই টেক্সট দিচ্ছি না স্যার? হ্যাঁ, কোড গেছে দেখেন আপনার ফোনে। জি স্যার, আসছে কোড 8745। সাবমিট এইট কোড। সেভেন ফোর ফাইভ ওকে, ভেরিফিকেশন জি কমপ্লিট। স্যার, কমপ্লিট। এখন এখানে দিবেন হচ্ছে অ্যাড সিকিউরিটি কোয়েশ্চেন, ইন কেস অফ আপনি ভুলে গেছেন, আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিলে তারপরে হয়তো আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, সেটা একটা সিলেক্ট করে দেন, জি স্যার। সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করেন। কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট চাইল্ডহুড? যেটা আপনার মনে হোয়াট ইজ থাকবে, ইউর বা প্যারেন্ট? হোয়াট ইজ চাইল্ডহুড দ্য নেম অফ নিকনেম ইউর দিয়ে দিতে ফেভারিট পারেন, চাইল্ডহুড ফ্রেন্ড? ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড দিতে স্যার পারেন। চাইল্ডহুড, ফ্রেন্ড দেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল? যেটা স্যার আপনার এই মনে ফ্রেন্ডটাই থাকবে দিলাম। দেন, নাম দিয়ে দেন। যেটাই দিবেন সেটা যেন আপনার মনে থাকে, এটাই হলো কথা। জি স্যার, দিচ্ছি স্যার। জি হাবিবুর। স্যার, হাবিবুর দিলাম। ওকে, গুড, ফিনিশ। জি স্যার। ভেরিফিকেশন কমপ্লিট। আচ্ছা, ওকে ওকে, দিলাম স্যার। 100% কমপ্লিট হয়েছে স্যার। হ্যাঁ, এবার কন্টিনিউ দেন। আরো ফির ওর ফাঁকা দেখাচ্ছে। হ্যাঁ, 100% হয়ে গেছে। কন্টিনিউ দিলাম। স্যার এটা স্যার গিক কি এখনই দেওয়া লাগবে না কি না, চাচ্ছে? এখন এটা আপনি কেটে দেন এখন। জয়েন নাও, জয়েন নাও, জয়েন নাও, কেটে জয়েন নাও। জয়েন নাও দেবো? হ্যাঁ, ঠিক আছে। এখন হলো ফাইবারে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল, আপনার প্রোফাইলটাও ক্রিয়েট করা হয়ে গেল, এগুলো পরে। ঠিক আছে, জাস্ট আপনি জয়েন করলেন, এগুলো পরে আসবে, পরে আমরা যাব এগুলোতে, এখন না, স্যার আমার তো পেমেন্ট মেথড মনে করেন সাপোজ এখন নাই। পরে। স্যার এগুলো ওকে, এখন কি করব? কার্ড যে নাই, পেমেন্ট কার্ডটার। এটা ক্লোজ করেন এখন, পরে এটা পেমেন্ট মেথড নিয়ে আমরা কথা বলবো, পরের ক্লাসে কথা বলবো। এখন হলো আজকে আহ, স্যার মানে স্যার এখন আর কি করবো তা? এখন আর কিছু না, এখন এটা ক্লোজ করেন। এখন হচ্ছে প্রত্যেকে যারা আপনারা ও, আছেন, আপনাদের ক্রস করে দেবো? প্রত্যেকের, হ্যাঁ ক্লোজ করে দেন এটা। আপনি এটাও শেয়ারটা অফ করে ফেলেন, স্ক্রিন শেয়ার অফ করে ফেলেন। আচ্ছা, সবগুলো ক্রস করে দিই দেখি। এটা ক্লোজ, আপনার স্ক্রিন আপনি শেয়ার অফ আপনি করেন। একটা মিনিমাইজ করে ফেলুন। স্কিপ বাটনে জি ক্লিক স্যার, করেন, করতেছি। তাহলে ওইটা নিচে চলে আসবে। তার করতেছি স্যার, করতেছি, স্টপ। হ্যাঁ আচ্ছা, স্যার। সাবমিট,
স্যার একটু কথা বলতে চাইছিলাম। কোন স্যার? হ্যাঁ, হাবিবুল্লাহ বার স্যার, জি বলেন। আমি বলছিলাম স্যার, আমি যে আমার যে ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি যখন অ্যাকাউন্টটা করি তখন আমার প্রোফাইল 100% ইয়ে ছিল, হ্যাঁ, চেকলিস্ট ছিল প্রোফাইল। এখন আজকে ওপেন করলাম, আমি দেখছি 65%। আচ্ছা। আসলে এটা এখন ওখানে হচ্ছে যে কোন কোন ইনফরমেশন গুলো গ্যাপ আছে সেই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। ওগুলো দিয়ে দিলে এটা 100% হয়ে যাবে, ঠিক আছে। ওইটা প্রোফাইলটাতে ঢুকেন, প্রোফাইলটাতে ঢুকে আপনি ইনফরমেশন গুলো যেগুলো গ্যাপ আছে সেই ইনফরমেশন গুলো দিয়ে দেন। ইউজার নেমটা কি স্যার? ইউজার নেমটা কি ওই নামের নিচে থেকে যায় নাকি? হ্যাঁ, 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 ইউজার নেম নামের নিচে থেকে আমার যাবে। ইউজার নেমটা মনে নেই। এই যে ঠিক আছে। নামের নিচে যেই স্যার এটা ছোট করে যে শেষে এমনিতে দেখা যায় প্রোফাইলের নিচে, যেমন আমার দেখা গেল। হ্যাঁ, প্রোফাইলের নিচে আপনার চলে আসবে, ওটা ইউজার নেম চলে আসবে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আবার উপরেও যাদের তো লেখা থাকে। যাদের অ্যাকাউন্ট নাই তারা আপনারা সবাই হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আগে। আর হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা গিগ তৈরি করব। সো গিগ তৈরি করার উপরে আপনারা কে কিসের উপরে গিগ তৈরি করবেন সেটা আপনারা একটু বেছে নেবেন, এ করে নেবেন। স্যার আপনারা যেহেতু ডিজিটাল হ্যালো। মার্কেটিং এর উপরে কাজ করব আমরা, সো ডিজিটাল মার্কেটিং এর যে সমস্ত গিগ গুলো আছে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার পরে, ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা হচ্ছে যে একটু নিচে চলে গেলেই যেমন প্রোগ্রামিং টেক, এই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার হচ্ছে। ডিজিটাল জি স্যার, মার্কেটিং দেখা এর যাচ্ছে। উপরে গেলেই দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন এর উপরে আছে, গিগ আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করলাম। এই যে দেখেন এখানে তারা বিভিন্ন, তারা গিগ মানে হচ্ছে যে আপনি যেমন একটা দোকান খুলে বসছেন, আপনার দোকানে কি কি আছে সেই জিনিসটা আপনার জাস্ট এখানে হাইলাইট করা, বুঝতে পারছেন। দোকানে যেমন বিভিন্ন প্রকারের পণ্য থাকে সে পণ্যের মতো এখানে আপনার একটু হাইলাইট করা যে আপনি কি পারেন, কি কাজ পারেন, সেই জিনিসটা হাইলাইট করা এখানে। সো যেমন এখানে দিছে ইউটিউব অডিয়েন্স অর্গানিক প্রমোশন। আমি ক্লিক করে দেখি। ক্লিক করলে দেখবেন যে সে কি কি বলছে যে আই উইল প্রমোট ইউর ইউটিউব ভিডিও উইথ গুগল অ্যাডস ফর অর্গানিক ভিউ অ্যান্ড গ্রোথ, এরকম ভাবে একটা টাইটেল দিতে হবে। এরপরে আপনার এই যে অ্যাবাউট গিগ, এই গিগের ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। এরপরে আপনি কাস্টমারকে কি কি ধরনের সার্ভিস দিবেন সে সার্ভিসের উপরে বেস করে আপনি বেসিকে কি কি রাখতে চাচ্ছেন, স্ট্যান্ডার্ডে কি কি রাখতে চাচ্ছেন, প্রিমিয়ামে কি কি রাখতে চাচ্ছেন, সেগুলো সব, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, এগুলোর উপরে বেস করেই আপনারা একটা জাস্ট ডকুমেন্ট ফাইলে এই তথ্যগুলো আপনারা লিখবেন। হ্যাঁ, যে সে আপনি একটা স্যার আমাদের কি একদিন গিগ বানানো দেখাবেন না? হ্যাঁ, 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 এটা নিয়েই তো নেক্সট ক্লাস করব। গিগ বানানোটা আমাদের স্যার নেক্সট একটা গিগ ক্লাসে এ আসে। টু জেড তৈরি করা থেকে দেখাবেন। জি, জি, এ টু জেড তৈরি করা থেকে দেখাবো, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদেরকে আজকে এটা মানে একটা হচ্ছে হোম টাস্ক দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাকাউন্ট ওপেন করার পরে, ক্রিয়েট করার পরে এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন, ঘাটাঘাটি করে দেখে সে যে যে বিষয়ের ওপরে গিগ তৈরি করতে চাচ্ছেন, কেউ ফেসবুক মার্কেটিং এর উপরে করতে চাচ্ছেন, কেউ ইউটিউবের ওপরে চ্যানেল, যে চ্যানেলটা করছেন সেটার উপরে, যেমন এই যে সে ইউটিউব নিয়ে করছে, এ বলতেছে যে সে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সঞ্জিদা আক্তার, কি কি কাজ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, এগুলো নিয়ে কাজ করে। হ্যাঁ, সেই জিনিসগুলোর আবার ডিটেলস সে লিখে দিছে, সে এই এই জিনিসগুলো আপনারা একটু আগে তৈরি করবেন বাসায় বসে বসে। আমরা ক্লাসে এটা কিভাবে করবেন সেগুলো সমস্ত কিছু দেখাবো, স্যার ঠিক আছে। স্যার এই ক্যানভা দিয়ে করবো স্যার? হ্যাঁ, আপনারা তো ক্যানভা তো এটার জন্য বেস্ট, ক্যানভা দিয়ে তো করতে পারবেন সমস্ত কিছু। তারপর এখানে আরেকটা স্যার জিনিস, আমি যেমন এ দেখেন, এটা ভিডিও তৈরি করে দিছে। I with my team offer top-notch services, including social media marketing, content creation, website management, SEO optimization, branding, TikTok promotion, and customized solutions tailored to your needs. Our team of professionals, led by Asad Baloch, is dedicated to taking your brand to new heights.
Boost your online presence, engage your audience, and drive meaningful results with Assad Baloch on Fiverr. Don't settle for the ordinary when you can have the extraordinary. Choose our gig and let's make your brand shine. Contact us now and let the digital magic begin. সো ইনি 520 হচ্ছে যে ভিডিও তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তো এইগুলো জাস্ট একটু দেখবেন, এইটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা করব। ঠিক আছে, একটা গিগ তৈরি করবেন কিভাবে, গিগ পাবলিশ করবেন কিভাবে, এখানে তো তারপরে গিগে কি কি ইনফরমেশন লাগে, কোন ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট, সমস্ত কিছু নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যাব। ঠিক আছে, আজকে আপনাদের হোম টাস্ক থাকবে হচ্ছে, মেইন টাস্ক হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট গুলো, সবার অ্যাকাউন্ট গুলো তৈরি করবেন। অ্যাকাউন্ট গুলো যদি তৈরি না করেন, ওপেন না করেন, তারপরে কিন্তু গিগ আপনি করেও কিন্তু লাভ হবে না। সো ফার্স্ট কাজটা হবে আপনার অ্যাকাউন্টটা তৈরি করা। সো আপনারা প্রত্যেকে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি ওপেন করে ফেলবেন। যাদের প্রিভিয়াস অ্যাকাউন্ট তৈরি করা আছে, আপনারা সেখানে যে সমস্ত আপনাদের ইনফরমেশন গুলো গ্যাপ আছে, সেই ইনফরমেশন গ্যাপ গুলো আপনারা ফুলফিল করবেন, করে আপনারা সেকেন্ড পরের ক্লাসের জন্য রেডি হয়ে থাকবেন সবাই। ঠিক আছে। স্যার আমি যে আমার ইয়াটা ওয়েবসাইটটার নাম বলছিলাম না, ওটা পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট, তাই তো? পোর্টফোলিও। জি স্যার, আচ্ছা পোর্টফোলিও ওয়েবসাইট আমি একটা ক্রিয়েট করছি অনেক আগেই। হ্যাঁ, তা ওকে। মানে তেমন একটা কাস্টমাইজ করিনি, আমি একটা ওয়েবসাইট কিনবো তো। আচ্ছা, ওয়েবসাইট তো কেনা যায় না, কিনতে হবে আপনাকে হোস্টিং দেখি, স্পেস আর ডোমেন নেম কিনতে সামনে হবে। পরীক্ষা, এই জন্য অনেক দেরি। আমি যেমন আমার হচ্ছে, আমি সোয়েল ফাইভ স্যার থ্রি সেভেন ওয়েব পোর্টফোলিও ওয়েবসাইটটা কি আপনি ওই যে বের করতে পারেন স্যার? পোর্টফোলিও বলতে আমি ব্লগার সাইট করছি, যেমন এই যে আমারটা দেখায় SOACL সোয়েল 537, এটা দিয়ে যদি গুগলে সার্চ দেন আমার পোর্টফোলিও সাইটটা পেয়ে যাবেন। যেমন এই যে পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে, যে ফার্স্টেই আসছে, এখানে পার্সোনাল প্রোফাইলে গেলেই। স্যার আমারটার নাম ছিল MR ডিজিটাল স্টুডিও। আচ্ছা, আমার ইয়েতে একটু সময় নিচ্ছে। এই যে যেমন আমার এখানে এটা তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে, আমার টোটাল হিস্ট্রি সবকিছুই আমার এখানে দেওয়া আছে, আমি কোথায় স্যার কোথায় কাজ স্যার করছি। এটা কি আপনার ডোমেইন হোস্টিং কেনা? না না না, এটা ব্লগার সাইট, আমি বললাম না ব্লগ। এই যে দেখেন soil537.blogspot.com, আর আমি soil537.com মানে আমি, এটা কোনো ইয়া না? না না, soil537 আমি .com আমি সাইট কিনছিলাম, ঠিক আছে, মানে ডোমেন কিনছিলাম, কিন্তু ওইটা 1 বছর করার পরে ওইটা রেনু করা হয় নাই, রেনু করতে ভুলে গেছি। আমাকে রিমাইন্ডার দিছে, মানে সেই সময় এত ব্যস্ততার মধ্যে আর দেখিও নাই, পরে ওইটা একদম ব্লক হয়ে চলে গেছে, ওইটা আর আমি ইয়ে করতে পারি নাই। আবার ইচ্ছা আছে আরেকটা সাইড আমি করব। এখানে আমার যেমন আমার সমস্ত কিছুই দেওয়া আছে, আমার এডুকেশনাল সার্টিফিকেট বলেন, প্রফেশনাল সার্টিফিকেট বলেন, আবার আমার কিছু কাজের স্যাম্পল দেওয়া আছে এখানে। এডুকেশন, আমরা যেমন এডুকেশন কন্টেন্ট স্পেশালিস্ট, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে সমস্ত স্যার ইয়েগুলো এই ছিল। এই এই ওয়েবসাইটটা অ্যাড করলো নাকি ডাইরেক্ট ফাইবার থেকে এখানে এসে যায়? হ্যাঁ হ্যাঁ, এটা করলেও আপনার চলে আসবে, আপনার ব্লগ সাইটও যদি করা থাকে, সে আপনি যখন ওখানে অ্যাড দিয়ে দিবেন, তখন আপনার এই যে আমার বললাম না সোয়েল 537 দিয়ে গুগলে সার্চ করার সাথে সাথে তো চলে আসছে, এখানে সবকিছু আমার দেওয়া আছে, আমার কি কি ট্রেনিং করছে সেগুলোও সব আমার দেওয়া আছে এখানে। ঠিক আছে, আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে ট্রেনিং জি করা, স্যার। অটোক্যাডের উপরে ট্রেনিং করছি, তারপরে এসইও, তারপরে যে HTML5 স্যার CSS3, স্যার আর একটা এটা প্রশ্ন ছিল নিয়েও। স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা ছিল কি, ওই যে যেমন মনে করেন যে আমাদের সাজ্জাদুল আলম স্যার, তারপর হাবিবুল্লাহ বাহার স্যার, ওনাদের তো অ্যাকাউন্ট খোলা আছে। তো একটু ওনাদের সামনের দিক কাস্টমাইজ করাটা দেখাইতেন, মানে ওগুলো এডিট করব কিভাবে আবারও, হ্যাঁ যেগুলো ওইটা খোলা আছে আগে। প্রত্যেকটাতেই, যেখানেই যাবেন সেখানে দেখবেন যে ওই যে কলমের মতো বা একটা ওনাদের সাইন আজকে আছে। একটু এডিটটা দেখাইতেন। হ্যাঁ, কলমের মতো একটা সাইন আছে, কলমের মতো সাইন, আপনার ছবিটা যখন প্রথম দিলেন, প্রথম দেওয়ার পরে দ্বিতীয়বার যখন দিতে গেলেন, তখন একটা কলমের মতো সাইন আসছে না, ওই সাইনের উপরে ক্লিক করলেই স্যার আপনার হচ্ছে এডিট করতে পারবেন। স্যার অ্যাকাউন্ট তো হয়ে গেছে, মানে হওয়ার পর। আচ্ছা, স্যার আমি কি আমার ওইটা একটু অ্যাকাউন্ট, দেখাই দিলে ওনাদের হয়তো বা।
একটুখানি দাঁড়ান। আপনারটা থেকে দেখাইলেও হবে স্যার, একটু যদি কাল দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি, একটা মিনিট একটা মিনিট। হাবি হাবিবুল্লাহ বাহার ভাই তো মাথা চুলকাইছে, কিছু কয়ও না, পরে ফিরে ঘটনা হচ্ছে, না না, ঘটনা হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা করছে আমি তো উইন্ডোজ 11 দিয়ে আমার মাথা ঘুরপাক খাচ্ছে, জানেন না। না না, ওইটা একটু আজকে আপনি ঘান্টাঘান্টি করলে আগের মতোই কন্ট্রোল আসবে না। না, কন্ট্রোলে আসবে ঠিক আছে, আমার আমার কিন্তু প্রোফাইলটা তো আমার একটা প্রবলেম 100% হচ্ছে করা যে, ছিল, এখন দেখতেছি প্রোফাইল চেকলিস্ট 35% আছে। বুঝতে হোক স্যার, পারছেন? সমস্যা নেই, মানে একটু যদি কারণ কাল আমি তো দেখেন যে আমার মানে। অনেকদিন আমি ধরে। বলতেছি কি রে, আমার এটা 100% করা, আমারটা 100% করা। আমি ঢাকাতে করছি, আমার আমার যে, বাইশটা ছোট যেটা বিএফ শাহিন কলেজে পড়ে, ওকে আঙ্কেল আমারটাও আছে, আমি তোমারটা করে দিচ্ছি। আমি বলি না, ওটা করিস না, আমি আমারটা করবো। পরে কয়, আপনি করেন, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আমি আছে, আপনি করছি, একটু ট্রাই করেন, তারপরে নেক্সট ডেতে এটা আমি করাই দিব, না 100% অসুবিধা নেই। ক্লিয়ার দেখলাম, এখানে 60 ঠিক আছে, আছে। আজকে তো মোটামুটি অনেক সময় হয়ে গেছে, আজকে এখানে শেষ করি আমরা। ইনশাল্লাহ নেক্সট ডেতে আবার জি স্যার। আমরা আগাবো। ওকে। ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ। জি স্যার স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম।